বেসিক্স অফ ম্যাগনেটিক সার্কিট রাইট হ্যান্ড কার্ল থেকে দেখছিলাম। কালকে আমরা ট্রান্সফরমার ঢুকতে পারছিলাম না, তাই আজকে আমরা ট্রান্সফরমারের বেসিক কিছু আলোচনা শুরু করব। তার আগে আমাদের আলোচনা শুরু করতে হচ্ছে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক অফ ইন্ডাকশন দিয়ে আর কি শুরু করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে শুরু করব আজকে ট্রান্সফরমার দিয়েই ঢুকবো। বেসিক্স অফ ট্রান্সফরমার। বেসিক্স অফ ট্রান্সফরমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করবো হচ্ছে আমরা কি দিয়ে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, তো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এই ফ্যারাডেস ল আমাদেরকে কি শেখাবে, বা আমাদেরকে ফ্যারাডেস ল আসলে কি বলতে চায়? ফ্যারাডেস ল আসলে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে কোনো, আমরা যদি এরকম বলতে চাই, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ উইথ দ্য কয়েল। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে এটা বলতেছে যে দ্য ম্যাগনিটিউড অফ, ম্যাগনিটিউড মানে তো বোঝো তাই না, ম্যাগনিটিউড মানে কি, মান, তাই না? দ্য ম্যাগনিটিউড অফ induced EMF, the magnitude of induced EMF is equal to the rate of change of শুধু ফ্লাক্স হবে না, এটা দ্বারা বোঝাবে ফ্লাক্স লিঙ্কেজ উইথ দ্য কয়েল। বুঝতে পারা গেছে? উইথ দ্য কয়েল। তার মানে আমি যদি একটু বাংলায় বলার ট্রাই করি যে আমাদের যে ইনডিউসড ডিএমএফের ম্যাগনিটিউড, অর্থাৎ এই মানে ইনডিউসড ডিএমএফ তো বুঝুন, বাংলায় বলে আবেশিত ভোল্টেজ। হ্যাঁ, আবেশিত ভোল্টেজ। তাহলে ওই আবেশিত ভোল্টেজের ম্যাগনিটিউড যেটা মানে মান, সেটা হবে সমান হবে টু দ্য রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে তো বুঝো পরিবর্তনের হার। রেট মানে হচ্ছে হার, আর চেঞ্জ মানে তো পরিবর্তন। তাহলে পরিবর্তনের হার, কার হার? ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার। ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার কার সাথে? উইথ কয়েলের সাথে। তার মানে ইনডিউসড, মানে ওই কয়েলে ইনডিউসড ডিএমএফের মান হবে, বা মান ইকুয়াল হবে ওই কয়েলের যে পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, ওই ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সমান। বুঝতে পারা গেছে? তার মানে আমি যদি এটাকে একটু, তাহলে এখানে ইনডিউসড ডিএমএফ না, ইনডিউসড ডিএমএফকে যদি প্রকাশ করি ই দ্বারা, তাহলে ই লিখতে পারি ইকুয়াল টু, আমরা বলতে পারি লিঙ্কেজ ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, তাই কি না? তাহলে লিঙ্কেজ ফ্লাক্সকে আমরা বলতে পারি ফাই দ্বারা রিপ্লেস করতে পারি। আর রেট অফ চেঞ্জ মানে হচ্ছে ডি বাই ডিটি। ডিটি এখানে হবে কি, ফ্লাক্সের, তাই না? এটা মানে রেট অফ চেঞ্জ কার? ফ্লাক্সের, তাই কিনা? আর এখানে হবে উইথ কয়েল, মানে উইথ কয়েলের সাথে। আর ওই কয়েলের যে পরিমাণ টার্ন সংখ্যা থাকবে, ওই কয়েলের নিশ্চয়ই কি থাকবে? টার্ন সংখ্যা না? আমি কয়েলটা পেঁচাবো, কতগুলো টার্ন দেবো, তাই না? একটা দিতে পারি, দুইটা দিতে পারি, 1000টা দিতে পারি। ওই টার্ন সংখ্যার গুণফল হবে। বুঝতে পারছেন? আর সামনে আমরা এখানে আমরা সামনে যে চিহ্নটা ইউজ করতে পারি, সামনে এখানে, আচ্ছা এটা তো লিখলাম, তাই কি না? এখন এই ভোল্টেজের পোলারিটি কেমন হবে? পোলারিটি হতে পারে ইকুয়াল টু, সেটা প্লাসও হতে পারে, আবার কী হতে পারে, মাইনাসও হতে পারে। এখন তোমরা বলতে পারো যে ভাই সারা জীবন তো পড়ে আসলাম কি দিয়ে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে পড়ে আসলাম, এখানে তো দুটোই দিচ্ছেন। হ্যাঁ, আমরা দুটোই দেবো, ইকুয়াল টু প্লাস মাইনাস এন ডিফাই বাই ডিটি। আচ্ছা, এই প্লাস মাইনাস কার কাছ থেকে আসছে? এই প্লাস মাইনাসের কথা কিন্তু ফ্যারাডে বলে নাই, কিন্তু ফ্যারাডে এক জায়গায় বলছে। ফ্যারাডে শুধু কি বলছে যে ভাই লিঙ্কেজ ফ্লাক্সের রেট অফ চেঞ্জ আর তার টার্ন সংখ্যা দিয়ে গুণ দাও, তাহলে তুমি কি পাবা? ইনডিউসড ডিএমএফের মান পাবা, তাই কিনা? আর এই ইনডিউসড ডিএমএফের যে পোলারিটি হবে, অর্থাৎ কোন মানে চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা আসলে ডিফাইন করা হচ্ছে লেন্স ল। এগুলো তোমরা জানো বা আগেও বলছি। সেটা আসলে কে ডিফাইন করে বলো? লেন্স ল ডিফাইন করে। বুঝতে পারা গেছে? তাহলে ফ্যারাডের বলছে কিন্তু এইটুকু, ই ইকুয়াল টু এন ডিফাই বাই ডিটি। আর এটা চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা বলছে কি? লেন্স ল। আমরা দেখবো কখন আসলে প্লাস চিহ্ন, কখন আসলে মাইনাস চিহ্ন করায়, সেগুলো আমরা একটু পরেই দেখবো। বুঝতে পারা গেছে? সবসময় যে মাইনাস চিহ্ন লাগাইতে হবে এরকম আসলে কোনো বাধ্যবাধকতা নাই। কখনো প্লাস লাগাইতে পারে, কখনো কি লাগাইতে পারে,
মাইনাস লেখা যাবে, ইট ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো আমরা এই হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক, এটা আমাদের মানে আগামী হয়তো আধা ঘন্টার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যুয়ে দাঁড়াবে একটা। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি ট্রান্সফরমারের বেসিকেই চলে যাবো আজকে, সরাসরি ট্রান্সফরমার বেসিকে চলে যাব, যে ট্রান্সফরমার আসলে কী করে, কীভাবে কাজ করে, ট্রান্সফরমার আসলে কীভাবে বানায়, ট্রান্সফরমারের কনস্ট্রাকশন স্টাইল কেমন, হ্যাঁ সেটা আমরা দেখবো আর কি। তো ট্রান্সফরমারের আমরা যদি এরকম দেখার ট্রাই করি, ধরো এইটা হচ্ছে একটা কয়েল, তাই না? এটা একটা কী বলো, কয়েল না? এই কয়েলটাকে আমরা কিসের উপর পেঁচাচ্ছি বলো তো? কোনো কিছুর উপর কি পেঁচাচ্ছি? না, এখনও কিন্তু কোনো কিছুর উপর পেঁচাই নেই। পেঁচাইছি বলো না, শুধু মানে এরকম গোল গোল করে রাখছি কার উপর? বাতাসের উপর দিয়ে আর কি গোল গোল করে আমরা রাখছি। আমরা কিন্তু এখনো পর্যন্ত কী করিনি বলো? এখনো পর্যন্ত আমরা কারো কোনো কিছুর উপর পেঁচাই নেই। কেন পেঁচাই, কী জন্য পেঁচাই, সবগুলো আসবে ধীরে ধীরে, বুঝতে পারা গেছে? তাহলে ধরো এই কয়েলে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, দিতে পারি নাকি? আগেই বলছি এটা কিন্তু ইন্ডাক্টর না, এটা কিন্তু কি না, ইন্ডাক্টর না যে তুমি সাপ্লাই দিবা আর মানে একদম সাথে সাথে রেঞ্জ এর শর্ট হয়ে যাবে এরকম ব্যাপারটা না, কারণ কয়েল তার মানে কি, এর ভিতরে ইন্ডাকটেন্স আছে, আবার কি আছে, রেজিস্ট্যান্সও আছে। যাই হোক, এখানে আমরা এসি সাপ্লাই দিব, শুরুতেই বলে দিচ্ছি এসি সাপ্লাই দিব। তাহলে এসি সাপ্লাই দিই, তাহলে এখানে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, এটা তো শিওর। তাহলে এই কারেন্টের ইকুয়েশনটা হবে আই ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, আই এম সাইন ওমেগা টি, তাই কি না? এটা হচ্ছে এই কারেন্টের ইকুয়েশন। তাহলে আমরা জানি যে এই কয়েলের ভিতরে যখন এই কারেন্ট ফ্লো করবে, তখন এই কয়েলের চারিদিকে কী তৈরি হবে? ফ্লাক্স বেরোবে, এটা তো শিওর। এখন ফ্লাক্স কি দুই দিকে বেরোবে? শুধু কি এই দিকে ফ্লাক্স বেরোবে আর এইদিকে ফ্লাক্স বেরোবে এরকম কিছু? তাহলে কীভাবে বেরোবে? চার দিক থেকে বেরোবে। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন? ধরেন আমি যদি এটা একটা কয়েল বলি, ধরো এটা পুরো একটা কয়েল চিন্তা করতেছি, পুরো কয়েল চিন্তা করতেছি, ঠিক আছে? তাহলে এখন এই কয়েলে যদি আমরা সাপ্লাই দিই, এভাবে গোল গোল করে পাচ্ছি, ধরো চিন্তার কথা, তাহলে এখানে যদি সাপ্লাই দিই, এই দুই মাথায় যদি আমরা তারা সাপ্লাই দিই, তাহলে এই কয়েল থেকে ফ্লাক্স বেরোবে কিনা? ফ্লাক্স তৈরি হবে। এখন ফ্লাক্স ফ্লো করবে কীভাবে? শুধু কি এই দিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে এরকম কিছু না, আসলে চারদিকেই ফ্লাক্স তৈরি করবে, এদিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে। তাহলে আমরা যদি কোনো কয়েলে সাপ্লাই দিই, সেগুলো কী করবে? চারদিকেই কী করবে? ফ্লাক্স, মানে চারদিকেই ফ্লাক্স ছড়াই দেবে। আমার কথা কি বোঝা গেছে না জানি? চারদিকে সে কী করবে? ফ্লাক্সটাকে ছড়াই দিবে, বুঝতে পারা গেছে না জানি? একইভাবে কিন্তু খাতায় তো দেখানো সম্ভব না পাবে, খাতায় আমরা দুই সাইডে দেখাবো। ওকে, তাহলে দেখতে পাচ্ছিলাম ফ্লাক্সগুলো কীভাবে ফ্লো করবে, এইভাবে কী করবে? ফ্লো করবে না? এভাবে আসলে ফ্লাক্সগুলো কী করে থাকবে? ফ্লো করবে, তাই কি না? এর আশপাশ দিয়ে, কাজ দিয়ে ফ্লো করবে, দৌড় দিয়ে ফ্লো করবে, হ্যাঁ মোটামুটি দৌড় দিয়ে ফ্লো করবে, তাই কি না? এখন আমাকে বলতে হবে একটু যে আসলে হ্যাঁ, তাহলে ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করবে। ধরে নিচ্ছি আমরা এখানে কী তৈরি হবে? এনপোল তৈরি, কালকে দেখতেছিলাম না ফ্লাক্স, আমরা যদি কয়েলে সাপ্লাই দিই, তাহলে এক পাশে কী তৈরি হবে? এনপোল তৈরি হবে, এক পাশে কী তৈরি হবে? এসপোল। কিন্তু কোন পাশে এনপোল আর এসপোল তৈরি হবে, সেটার জন্য আমাদের আসলে এরকম ওরিয়েন্টেশন জানা দরকার। এইরকম ওরিয়েন্টেশন দিলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই প্রান্তে এনপোল তৈরি হবে আর এই প্রান্তে কী তৈরি হবে? বলতে হবে, এরকম বলতে পারবো আমরা, কিন্তু এখানে তো আর ওরকম কিছু বলা নেই। এই জন্য ধরে নিলাম যে এখানে কী তৈরি হবে? এনপোল তৈরি হবে, এখানে কী তৈরি হবে? এসপোল। তাহলে ফ্লাক্সগুলো ফ্লো করবে এনপোল থেকে স্পোলের দিকে হবে, ফ্লো করতে থাকবে, তাই কি না? এখন তার মানে এ অনেক দূর দিয়ে কী করবে? সে ফ্লাক্সটাকে ফ্লো করবে, তাই কি না? আর যেহেতু এটা এসি, ভালো করে যেহেতু এটা কী বলো? এসি, তাই কি না? এটা কি তাহলে এসি। তাহলে এসি যখন এরকম পজিটিভ হাফ সাইকেল থাকবে, তাই কি না? এসির যখন এরকম পজিটিভ হাফ সাইকেল থাকবে, তাহলে ধরে নিই এই প্রান্তে এনপোল আর এই প্রান্তে কী হবে? এসপোল। এবং এইটা বাড়তে 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 যখন এখানে আসবে, তখন ফ্লাক্সও কী হবে? সবচেয়ে বেশি ফ্লো করবে। আবার যখন কমতে 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 জিরো হবে, তখন আবার কি ফ্লাক্স কী হবে? একদম মানে জিরো হয়ে যাবে। পরবর্তীতে দেখতেছিলাম যে যখন নেগেটিভ পোল আসবে, সরি নেগেটিভ সাইকেল আসবে, তখন এই প্রান্তে কী হয়ে যাবে? এসপোল, আর এই প্রান্তে কী হবে? এনপোল। তার মানে এই সাপ্লাই যেহেতু সবসময় পরিবর্তন হচ্ছে, তাহলে এই ফ্লাক্সগুলো কোনোদিন কী হবে না? স্থির হবে না। ফ্লাক্সগুলো কোনোদিন কী হবে না? স্থির হবে না। ফ্লাক্সগুলো প্রতিনিয়ত কী করে থাকবে? পরিবর্তন হয়ে থাকবে, একবার বাড়বে কমবে, বাড়বে কমবে, আবার পোলারিটি চেঞ্জ করবে, আবার বাড়বে কমবে, এবার চলতেই থাকবে। ফ্লাক্সগুলো তাহলে কি বলতে পারি? পরিবর্তনশীল, তাই কিনা? তাহলে দেখি আমরা আসলে এই প্রুফটা করতে পারি কিনা যে ফ্লাক্স আসলে পরিবর্তনশীল আদৌ হবে কি হবে না। তো সেটা দেখার জন্য যেটা করতে পারি, আমরা এখানে কি সাপ্লাই দিছি বলো? কারেন্ট সাপ্লাই দিছি না? আমরা জানি কয়েলে যখন সাপ্লাই দেবো কারেন্ট, তখন প্রথমে কি তৈরি হয়? এমএমএফ তৈরি হয় কিনা বলো?
বুঝতে পারছেন নাকি বুঝে নেই? আমরা যখন কয়েলে কারেন্ট সাপ্লাই দিই, কালকে দেখতেছিলাম না, এই যে এখানে কোনটা, ও এই পেজে রয়েছে। তাহলে কয়েলে সাপ্লাই দিলে প্রথমে কয়েলে কী তৈরি হবে, এমএমএফ তৈরি হবে। তাহলে আমরা প্রথমে বললাম যে এই কারেন্ট থেকে প্রথমে তৈরি হবে কি কয়েলে এমএমএফ তৈরি হবে, দেন এমএমএফ থেকে কী তৈরি হবে বলো, ফ্লাক্স তৈরি হবে, তাই কি না? তাহলে সে কী তৈরি হলো, ফ্লাক্স তৈরি হলো। এখন আমরা বলতেছিলাম যে গত ক্লাসে যে ফ্লাক্সকে তুলনা করবো কার সাথে বলো, কারেন্টের সাথে। তাহলে কারেন্ট ইকুয়াল টু কী লিখতাম, ভি বাই আর, ইএমএফ বাই কি রেজিস্ট্যান্স। আর এখানে ফ্লাক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো বলো, ইএমএফ ডিভাইডেড বাই আমরা কী বলতে পারি বলো, রিল্যাক্ট্যান্স, তাই কি না? এখন বলো তাহলে এমএমএফ ইকুয়াল টু কালকে আমরা কী শিখতেছিলাম, টার্ন সংখ্যা ইন্টু কারেন্ট এনআই, কী বলছিলাম আমরা, এনআই। তাহলে এই সে কী আসলো, এন ইন্টু এই যে কারেন্ট সাপ্লাই দিলাম ওই কারেন্ট, এন ইন্টু আইটি ডিভাইডেড বাই রিল্যাক্ট্যান্স না, রিল্যাক্ট্যান্সকে আমরা এরকম স্টাইলিশ আর্ট দ্বারা প্রকাশ করলাম, বুঝতে পারি কিছু? তাহলে এইটার সমান এখন আমরা কী বলতে পারি, ফাইটি লিখতে পারি, পারি। এখন দেখো তাহলে এই যে ফাইটি ইকুয়াল টু, তাহলে লিখলাম হচ্ছে এন, এই আইটি ইকুয়াল টু আমরা কী বলতে পারি বলো তো, আই এম কী বলতে পারি বলো, সাইন ওমেগা টি ডিভাইডেড বাই কী বলতে পারি, আর বলতে পারি। তাহলে এখন দেখো তো এই এন কি ফিক্সড কিনা, কনস্ট্যান্ট, কারণ টার্ন সংখ্যা কি ফিক্সড। আবার কারেন্টের যে ম্যাক্সিমাম মান, এই যে ম্যাক্সিমাম মান এটাও কি বলো, কনস্ট্যান্ট। আবার একটা কয়েলে রিল্যাক্ট্যান্স, কার রিল্যাক্ট্যান্স না, কয়েলের না, কথা বুঝো, রিল্যাক্ট্যান্স কী করে, রিল্যাক্ট্যান্সের কাজ কি, ফ্লাক্সকে বাধা প্রদান করে। তাহলে ফ্লাক্স ফ্লো করতেছে কোন জায়গা দিয়ে বলো তো, কি বাতাসের বিরুদ্ধে ফ্লাক্স ফ্লো করতেছে না, যে কার বিরুদ্ধে ফ্লো করতেছে, বাতাসের বিরুদ্ধে ফ্লো করতেছে না, তাই কি না? তাহলে কার রিল্যাক্ট্যান্স হবে, বাতাসের রিল্যাক্ট্যান্স, বাতাসের রিল্যাক্ট্যান্স তো ফিক্সড, তাই কি না? তাহলে এইটা এটা এটা তিনজনই কি কনস্ট্যান্ট। তাহলে এদের গুণ করো আর ভাগ করো আর যোগ করো আর বিয়োগ করো, এখান থেকে গুণ ভাগ করার পর রেজাল্ট আসবে কি না, কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টকে আমরা বলতে পারি কি ফাই এম বলতে পারি কি না, ফ্লাক্সের ম্যাক্সিমাম মান, যেটা একটা কী মান, কনস্ট্যান্ট মান, ফাই এম। আর কথা হবে বলো সাইন ওমেগা টি, তাহলে এটাই কি বলো আইটি না? তাহলে এই আইটি এরকম তৈরি হলো কেন, কারণ এই ফাইটি যারা দিয়ে তৈরি হচ্ছে আইটি, সেই আইটির চেহারার দিকে তাকাও আর এই ফাইটির চেহারার দিকে তাকাও, তাই কি না? এই যে আইটি দিয়ে তুমি যে ফাইটি তৈরি করলা, ফ্লাক্স তৈরি করলা, তাহলে আইটির চেহারা আর এই ফাইটির চেহারার দিকে তাকাও, দেখো তো আইটির চেহারা আর ফাইটির চেহারা একদম কি সেম, তাই কি না? দেখো তো, হ্যাঁ এটা তো কনস্ট্যান্ট মান, এটা কি মান, কনস্ট্যান্ট মান, এটা হচ্ছে ফ্লাক্সের সর্বোচ্চ মান, এটা কি মান, কারেন্টের সর্বোচ্চ মান, এটাও কনস্ট্যান্ট, এটাও কি কনস্ট্যান্ট। দেখার বিষয় হচ্ছে যে এইখানেও কি সাইন ওমেগা টি আছে, এখানেও কি আছে বলো, সাইন ওমেগা টি আছে, তাই কি না? এখানে কি আছে বলো, সাইন ওমেগা টি, এখানে কি আছে বলো, সাইন ওমেগা টি। দেখো তো এখানে কি কোনো প্রকার কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তৈরি হয়েছে না, কত ডিগ্রি আছে, 0 ডিগ্রি, অর্থাৎ এইখানে এখানে 0 ডিগ্রি আছে, এখানে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তুমি যদি এখানে 10 ডিগ্রি রাখো তাহলে এখানে কি থাকবে, 10 ডিগ্রি থাকবে। তার মানে যেটা বলা ট্রাই করতে সেটা হচ্ছে যে ভাই কারেন্ট আর ওই কারেন্টের দ্বারা সৃষ্ট ফ্লাক্স, এই দুইটা সবসময় একই ফেজে থাকবে, একই ফেজে থাকবে। যেটা বলার ট্রাই করতেছি একই ফেজ মানে কি বুঝবো, যখন এ যখন মারা যাবে তখন এও কি মারা যাবে, যখন এ যখন জীবিত হবে তখন এও কি তখন জীবিত হবে, এ যখন সব থেকে শক্তিশালী হবে তখন এও কি সব থেকে, যেটা বলার ট্রাই করতেছি যখন, তার মানে কি যখন এ সর্বোচ্চ মানে পৌঁছাবে তখন এই ফ্লাক্সও কী ভাই কেমন মানে পৌঁছাবে, সর্বোচ্চ মানে পৌঁছাবে। যখন এ 0 মানে পৌঁছাবে কারেন্ট, তখন এও কি মানে পৌঁছাবে, এটাই বোঝায় যে তারা একই ফেজে আছে, একই দশায় বা একই অবস্থায় আছে। কারেন্ট 0, ফ্লাক্স 0, কারেন্ট ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম, কারেন্ট নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, ফ্লাক্স নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। কথা কি বোঝা গেছে না জানি? এবং তারা কেমন ফেজে থাকবে, একই ফেজে থাকবে। তার মানে এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে সেম ফেজ উইথ কারেন্ট, অর্থাৎ এ সবসময় আসলে কারেন্টের দিকে থাকবে, সেম ফেজে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এই ফাইটি আসলে সব সময় কি থাকবে না, সব কনস্ট্যান্ট বলে কোনো কথা নাই, কনস্ট্যান্ট অর্ডারটা ফ্লাক্সে বলবোই না, ঠিক আছে? সব সময় কি থাকবে না, ইন ফেজে থাকবে না, এটা হচ্ছে নির্ধারণ সত্য কথা। সব সময় ইন ফেজে থাকবে না, কার সাথে বলো, আইটি এর সাথে, কার সাথে, মানে কারেন্টের সাথে, কারেন্টের সাথে আসলে একই থাকবে না, ইন ফেজে থাকবে না, বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে ভাই সব সময় থাকবে না কিন্তু এখন দেখতেছি থাকতেছে, কারণ হচ্ছে তুমি এই কয়েলটা পেঁচাইছো, তুমি বাতাসের উপর পেঁচাইছো, তার মানে যে ফ্লাক্সটা যে এখান থেকে ভেতর দিয়ে ফ্লো করতেছে, এইটা তো ভালো করে বোঝো, এইটা দিয়ে ভালো করে তুমি বলো। দেখো তুমি যদি এখানে সাপ্লাই দাও, তাই না, তাহলে চারিদিক কী ধরে বলো, ফ্লাক্স ধরে, ভালো করে বুঝো, ঠিক আছে? তাহলে এখন দেখো তো আমি যে এই কয়েলে সাপ্লাই দিলাম, তাহলে বলো তো এই সিনারিওটা চিন্তা করো তো, ফ্লাক্স আসলে কোত্থেকে বেরোবে, এর কাছ থেকে বেরোবে, ফ্লাক্স কি এর কাছ থেকে বেরোবে না মাঝখান থেকে বেরোবে, ফ্লাক্স কিন্তু বেরোবে মাঝখান থেকে। কথা কি বুঝতে পারছেন না, বুঝতে পারে গেছে?
আমি এখানে সাপ্লাই দিব, ফ্লাক্স বের হবে কোত্থেকে, একদম মাঝখান থেকে বের হয়ে এইভাবে গিয়ে আবার কোথায় কোন জায়গা দিয়ে বেরোবে, এই মাঝখান দিয়েই কী হবে, বের হবে। ঠিক আছে, এরকম না যে এইখান থেকে তৈরি হবে এখানে সে মিশবে, এরকম না। কথা কি বলছো নাকি বুঝছো? তাহলে এই ভেতর মাঝখান দিয়ে এসে বেরোয়, মাঝখান দিয়ে প্রবেশ করবে, তাই না? তাহলে দেখো তো এই ফ্লাক্স পুরো পথটা প্রবেশ করতেছে কার মধ্যে দিয়ে, বাতাসের ভেতর দিয়ে না? পুরোটা পথ কার মধ্যে যাচ্ছে, বাতাসের মধ্যে দিয়ে। তাহলে বাতাস আসলে কখনোই, যদি বাতাসের বিরুদ্ধে ফ্লাক্স ফ্লো করে তাহলে আসলে কারেন্টের অবস্থা আর এই ফ্লাক্সের অবস্থা সবসময় কি থাকবে, একই থাকবে। অর্থাৎ কারেন্টের ফেজ আর ফ্লাক্সের ফেজ দুটোর কি থাকবে, একই থাকবে। কিন্তু এটা যদি বাতাস না হয়ে অন্য কিছু হইতো, মনে করো যে আমি একটা রড ঢোকাই দিলাম এর ভেতরে, যে এরকম কিছু ঢোকাই দিলাম, তাই না? এরকম কিছু আমরা মনে করার ভিতরে এন্টার করে দিলাম। তাহলে এখন বলো তো এই যে কী করতেছে, এখান থেকে যে সাপ্লাই দিলাম, এখান থেকে যে ফ্লাক্স বেরোবে, এবার কোথেকে বেরোবে, মাঝখান থেকেই বেরোবে। মানে কয়েলের গা থেকে কিন্তু বেরোবে না, আমার কথাটা ভালো করে বুঝি, কয়েলের গা থেকে কিন্তু বেরোবে না, বেরোবে কোথেকে বলো, মাঝখান থেকে। তাহলে মাঝখান থেকে বেরোয় এইভাবে ট্রাভেল করে এই পথে যাবে। এখন কোন জায়গাতে বাতাস দিয়ে যাচ্ছে, কিন্তু সে এইখানে যখন ঢুকবে তখন কোন জায়গাতে ঢুকবে, এই যে কোর, এই যে কোর রাখছি না আমরা, এই যে কোর মনে করে এটা, ওই কোরের ভিতর দিয়ে গিয়ে এই পথ দিয়ে গিয়ে আবার এভাবে কী করতে থাকবে, বেরোতে থাকবে, দেখি না? আমার কথা কি বোঝা গেছে না? জানি। তাহলে কিছুটা পথ দেখা যাচ্ছে বাতাস দিয়ে, আর কিছুটা পথ সে কী দিয়ে, কোরের ভেতর দিয়ে। তো এই এখন আর কিন্তু এর ভিতরে কী রাখিনি বলো, এই যে বাতাস রাখিনি, বাতাস রাখছে কি, বাতাস রাখিনি। তাহলে এখন যে এর ভিতরে যাচ্ছে, এখন কিন্তু সে কোরের ভিতরে বাস করতেছে। তাহলে এরকম যদি ফ্লাক্সগুলো বাতাস না হয়ে অন্য কোনো ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে প্রবেশ করতে থাকে, তখন আসলে এই রিলেশন সবসময় হোল্ড নাও করতে পারে, এখানে একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হইতে পারে, বুঝতে পারা গেছে? কিন্তু যেহেতু বাতাস আছে, তাহলে এই কারেন্ট যে ফেজে থাকবে এখানে ফ্লাক্সও কি সেম ফেজে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন না? বলছি কারেন্ট আর ফ্লাক্স দুটোই কি থাকবে, সেম ফেজে থাকবে। এটা তো ক্লিয়ার নাকি? বুঝতে পারছি। এবার ওকে, তাহলে এবার দেখা যাক, এবার আমরা মোটামুটি ট্রান্সফরমারের, তাহলে এতক্ষণ যাবত ট্রান্সফরমারের কয়টা, ধরো এটা ট্রান্সফরমারের কোনো কিছু একটা পার্ট, তাহলে এটা একটা ওয়াইন্ডিং বলতে পারেন ট্রান্সফরমারের। এখন নর্মালি ট্রান্সফরমার কয়টা ওয়াইন্ডিং থাকে, দুইটা ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং আর কোনো ওয়াইন্ডিং। তাহলে ধরো না ওইটা কি ওয়াইন্ডিং, সেই প্রাইমারি ওয়াইন্ডিং। এবার সাথে কি লাগাবো বলো, সেকেন্ডারি ওয়াইন্ডিং লাগাবো। বেশ ভালো কথা, সেকেন্ডারি ওয়াইন্ডিং লাগাও। তাহলে দেখো ট্রান্সফরমার কি প্রাইমারি ওয়াইন্ডিং, তাই না? এখানে আমরা কি সাপ্লাই দেবো, ভোল্টেজ সাপ্লাই দিলাম, আর বিনিময়ে এখানে কি ফ্লো করলো, কারেন্ট ফ্লো করলো। তাহলে এই যে আইটি ইকুয়াল টু আমরা কী বলতে পারি বলো, IM, এখানে কি বলতে পারি বলো, সাইনোমেগাটি বলতে পারি। আচ্ছা, এবং যখন আমরা সাপ্লাই দিব তখন এই কয়েলের এইখান দিয়ে কি ফ্লো করা শুরু করবে, ফ্লাক্স ফ্লো করা শুরু করবে, তাই কি না? আবার সে কী করতে পারে, দৌড় দিয়ে কী করতে পারে, ফ্লো করতে পারে না, মোটামুটি সে একটা ট্রাভেল করে ওর বিরুদ্ধে চলতে থাকবে আর কি। এর এই পাশ দিয়ে ফ্লো করবে, ঠিক আছে, দুই পাশ দিয়ে কী করবে, ফ্লাক্সগুলো প্রবাহিত হওয়া শুরু করবে। বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা, এবার আসো দেখো, তাহলে আমরা পাশে আরেকটা কয়েল রাখলাম, ধরো কথার কথা এরকম একটা কয়েল রাখলাম, ধরো এরকম একটা কয়েল রাখলাম। তাহলে এরকম যদি একটা কয়েল রাখি আমরা, তাহলে তখন এই কয়েলের অ্যাক্রসের অবস্থা কী হয় বা এই কয়েলের অবস্থা কী হয়, সেটাই আসলে আমাদের দেখার বিষয় আর কি। বুঝতে পারছেন? দেখা যাবে যে আমরা যদি এই একটা কয়েলের পাশে এই কয়েলে রাখি, এই কয়েলের পাশে এই কয়েলে রাখি, তাহলে দেখা যাবে যে এই কয়েলে একটা কী পাবো আমরা, এখানে একটা ভোল্টেজ পাবো। কী পাবো? একটা ভোল্টেজ পাবো। কেন ভোল্টেজ পাবো? বাই অ্যাকর্ডিং টু দ্য কোন ল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে ফ্যারাডে কী বলছে, ট্রাই করো, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, অর্থাৎ আবেশিত ভোল্টেজ, এই কয়েলের যে আবেশিত ভোল্টেজ তৈরি হবে, এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, সেটা ডিপেন্ড করবে ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। শুধু ফ্লাক্স বলতেছি না, কিন্তু বারবার বলতেছি, কী বলছি আমরা, ফ্লাক্স লিঙ্কেজ। অর্থাৎ লিঙ্কেজ বলতে কী বুঝতেছি আমরা, লিঙ্কেজ বলতে কি, লিঙ্ক মানে কি, সংযোগ করা, তাই কি না? তাহলে এখান থেকে যে ফ্লাক্স বেরোচ্ছে, দেখো তো এই সব ফ্লাক্স কি এখানে লিঙ্ক করতে পারতেছে? এই কয়েলের সব ফ্লাক্স এর সাথে কি লিঙ্ক মানে যোগাযোগ বা সংযোগ ঘটাইতে পারতেছে? শুধু কি পারতেছে, শুধুমাত্র এইটা কি করতে পারতেছে, লিঙ্ক করতে পারছে এর সাথে। এ কি লিঙ্ক করতে পারছে? পারে না। এ পারছে? পারে না। এ পারছে?
না যাই হোক তারপরও কিছু পরিমাণ ফ্লাক্স ধরে নাও যে 1% ফ্লাক্স, কয় পার্সেন্ট ফ্লাক্স? 1%। এইখানে যা তৈরি করলো যে পরিমাণ ফ্লাক্স এখানে তৈরি হচ্ছে, ধরে নাও তার 1% ফ্লাক্স এখানে যাচ্ছে, কথা বুঝছো না বুঝো না? 1% ফ্লাক্স এই কয়েলে যাচ্ছে, তাহলে এই কয়েলে যদি যায় তাহলে এই কয়েলে লিঙ্ক করতে পারছে ফ্লাক্স, তাহলে ফ্লাক্স যদি লিঙ্ক করে এবং ফ্লাক্স লিঙ্ক করলে কি আমরা এখানে ভোল্টেজ পাবো? ফ্লাক্স এখানে লিঙ্ক করতেছে, যে ফ্লাক্স এখানে লিঙ্ক করতেছে বা কাট করতেছে, তাহলে এখানে ভোল্টেজ পাবো না। ফ্লাক্স লিঙ্ক করলেই কিন্তু আমরা এখানে কি পাবো না? ভোল্টেজ পাবো না। শুধু লিঙ্ক করলেই হবে না, শুধু কী করলে হবে না বলো? ওই ফ্লাক্সগুলো লিঙ্ক করলে হবে না, ওই ফ্লাক্সগুলোর অবশ্যই রেট অফ চেঞ্জ থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া? শুধু যে আমি একটা কয়েল রেখে দিলাম আর একটা কয়েল ফ্লাক্স কাট করলে আমরা ভোল্টেজ পাবো এরকম কিন্তু না। এই কয়েলগুলোর এই যে ফ্লাক্সগুলো, এই ফ্লাক্সগুলো সময়ের সাথে সাথে কী হওয়া লাগবে? পরিবর্তন হওয়া লাগবে। কী হওয়া লাগবে? এখন বলো এই ফ্লাক্সগুলোর কি ক্ষমতা আছে সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়ার? না আছে, কেন না থাকবে না কেন? কারণ আমরা কেবলই দেখলাম তোরে ভাই, এই যে ফ্লাক্সগুলো তৈরি হচ্ছে এখানে সাপ্লাই দিচ্ছি আইটি ইকুয়াল টাইম সাইন ওমেগা টি, তাহলে এখানে যদি আমরা এসি সাপ্লাই দিই তাহলে একবার এখানে এন পোল, একবার কি এস পোল, একবার এখানে এস পোল, একবার কি এখানে, তাই কি না? কথা কি বুঝছো নাকি বুঝলেন? তাহলে এখানে এই আইটি ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি দেওয়ার কারণে এখানে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেই ফ্লাক্সগুলো দেখতে কেমন হচ্ছে? ফাই টি ইকুয়াল টু আমরা কি বলতেছি বলো? ফাই এম সাইন ওমেগা টি। তাহলে এই ফ্লাক্সগুলো তো ভাই পরিবর্তনশীল, সময়ের সাথে টাইম আছে, এখানে টাইম পরিবর্তন হবে, এই ফ্লাক্সগুলো কী হবে? পরিবর্তন হবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝলেন? এই যে বললাম না যে আমরা এখানে কী দিচ্ছি? এসি দিচ্ছি, এখানে যদি এসি দিই তাহলে এই ফ্লাক্সগুলো কখনো কী হবে? এই যে বাড়তেছে আবার কমতেছে, আবার ডিরেকশন চেঞ্জ হয়ে এদিকে বাড়বে এদিকে কমবে, তাই কি না? তার মানে এই ফ্লাক্সগুলো প্রতিনিয়ত কী হচ্ছে? বাড়তেছে কমতেছে, আবার বাড়তেছে আবার কমতেছে, তাই কি না? বোঝা গেছে না জানি? তাহলে এই ফ্লাক্স তো সবসময় কী হচ্ছে? পরিবর্তনশীল হচ্ছে। কখনো একবার এন পোল টু এস পোল, এভাবে 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 কী করছে? সে ফ্লো করতেছে না? তাহলে এর রেট অফ চেঞ্জ আছে কিনা বলো? এর সময়ের সাথে কী হচ্ছে বলো? পরিবর্তন হচ্ছে না? তাহলে যদি সময়ের সাথে যদি পরিবর্তন হয় আর মাঝখানে তুমি একটা কয়েল রেখে দাও তাহলে এই জন্য কী ফ্লো করবে? এইখানে আমরা একটা ভোল্টেজ আমরা পাবো, বুঝতে পারা গেছে? এবং ওই ভোল্টেজটাকে বলা আছে ইনডিউস ডিএমএফ, বুঝতে পারা গেছে? এবং এই অর্থাৎ এইখানে ভোল্টেজ দিছি আমরা, এই ভোল্টেজের কিছু অংশ আমরা কোথায় পাচ্ছি? এই জায়গায় পাচ্ছি। কিন্তু অবাক করা অবশ্যই দেখো এদের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল কোনো কানেকশন নেই, দেখতে পাচ্ছ নাকি বুঝে নাই? যে সরাসরি কি এখান থেকে তার দিয়ে কোনো সংযোগ আছে? না। তাহলে এটাকে বোঝা গেছে এই ফ্লাক্সগুলোর সময় কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে না? এবং এই যেই ফ্লাক্সগুলো পরিবর্তন হচ্ছে সেই ফ্লাক্সের কিন্তু তোমার এখানে কী পাচ্ছে? একটা ভোল্টেজ আমরা পাচ্ছি, তাই কি না? এখন দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো। হ্যাঁ দেখো, আমরা ধরে নিচ্ছি কি এই কয়েলে সাপ্লাই দিলাম, তাই কি না? সাপ্লাই দেওয়ার কারণে এই কয়েলে ফ্লাক্স তৈরি করলো। এখন এই সবটুকু ফ্লাক্সের জন্য কি আমরা এখানে ভোল্টেজ পাবো? পাবো না। যদি সবটুকু ফ্লাক্স এখানে ইনডিউসড হইতো বা লিঙ্ক করতে পারতো তাহলে সেটাকে বলা হবে লসলেস ট্রান্সফার। কী বলবো? লসলেস ট্রান্সফার। কেন লসলেস ট্রান্সফার? কারণ ভাই তুমি যে সাপ্লাই দিচ্ছ এই সাপ্লাইয়ের কারণে তো এই সব ফ্লাক্স তৈরি হচ্ছে, এই চারিদিকে ফ্লাক্স তৈরি হচ্ছে, কিন্তু সব ফ্লাক্স তো আর এখানে কী করছে না? পৌঁছাচ্ছে না। কিছু ফ্লাক্স তো বাতাসের এই যে বাইরে এই পাশ দিয়ে কী হচ্ছে? নিজেরা কী করতেছে? কমপ্লিট করতেছে পাথ, এ তো আর এখানে ট্রান্সফার হতে পারতেছে না বা লিঙ্ক করতে পারতেছে না। তাহলে এগুলোর জন্য মোটামুটি এইগুলোকে কিন্তু বলা হবে লিকেজ ফ্লাক্স। ভালো করে বুঝো, এগুলোকে কী বলা হবে? লিকেজ ফ্লাক্স। আর এই ফ্লাক্সটাকে আমরা কী বলবো বলো? লিঙ্ক এজ ফ্লাক্স। দুটো কিন্তু পার্থক্য আছে, একটা আছে লিঙ্কেজ, একটা আছে লিকেজ। লিঙ্ক হচ্ছে যে লিঙ্ক করতে পারতেছে আরেকটার সাথে, আর লিকেজ হচ্ছে কি যে সে পারতেছে না, সেটাকে বলা হবে লিকেজ। আর এটাকে বলবো কি বলো? লিঙ্কেজ। এটা তো বোঝা গেছে নাকি? তাহলে আমি যে এই কয়েলে যে ভোল্টেজ পাবো সেটাকে লিকেজ ফ্লাক্সের জন্য পাবো নাকি লিঙ্কেজের জন্য পাবো? লিঙ্কেজের জন্য পাবো। তাহলে এই কয়েলে যে ভোল্টেজ ইনডিউস হবে সেটার মান তাহলে কত হবে? সেটার মান আসলে বলে দিবে কে? আর এই যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বুঝতে পারা গেছে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে বলে দিবে। তাহলে সে ফর্মুলা কী ছিল ভাই? ইনডিউস ডিএমএফের পরিমাপ হবে তার টার্ন সংখ্যা, তার কি বলো? টার্ন সংখ্যা এবং তার এই লিঙ্কেজ ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এই কয়েলের ভোল্টেজটাকে আমরা যদি বলি E2, কী বলি বলো? E2T। এই কয়েলের ভোল্টেজ যদি আমরা এরকম বলি তাহলে ভোল্টেজ হবে এই কয়েলের টার্ন সংখ্যা, তাই কি না? তাহলে এই কয়েলের টার্ন সংখ্যা ধরে নেই এই কয়েলের টার্ন সংখ্যা ছিল N1 আর এই কয়েলের টার্ন সংখ্যা ছিল কত বলো? N2। তাহলে ওই সেই টার্ন সংখ্যা ইনটু কত হবে বলো? ডি ফাই বাই কত হবে? ডিটি। কিন্তু তুমি যদি এখানে ফাই লেখো, এই ফাই মানে কি?
এই পুরাটা না, এই ফাই মানে তো এই ফাই, তাহলে এখানে দাও, এখানে ছোটো করে লিখে দাও ফাই লিঙ্কেজ। কী লিখে দাও বলো? ফাই লিঙ্কেজ। তাহলে এবার ভালো বোঝা গেল যে না আসলে আমার এখানে কী পরিমাণ ফ্লাক্স নিতে হবে, লিঙ্কেজ ফ্লাক্সটা নিতে হবে, তাই কি না? বেশ ভালো কথা। আর একটা ভালো কথা বলে দিচ্ছি, চিহ্ন নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলি নাই, চিহ্ন নিয়ে কথা বলতে হবে, কিন্তু সেটা সামনে বলবো, এখন আমরা বলতে পারতেছি না, চিহ্ন নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না আপাতত, ঠিক আছে? ভালো করে বুঝেন, চিহ্ন নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলিনি এখনও। তাহলে চিহ্ন জায়গায় ফাঁকা থাকলো, চিহ্ন ফাঁকা থাকলো, এখানে কি থাকলো বলো? N2 d/dt, তাই কি না? এখানে কি আছে? ফাই লিঙ্কেজ আছে না, ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে আমরা বলছিলাম যে এর কত পার্সেন্ট ফ্লাক্স এখানে যাচ্ছে? 1% ফ্লাক্স এখানে, তার মানে কত? 0.01, 0. কত? 0.1। তার মানে এইখানে যে পরিমাণ ফ্লাক্স ছিল, এই যে ফাইটি ছিল, তাই না? এখানে কি ছিল? এখানে কি এই পরিমাণ ফ্লাক্স ছিল না? তাহলে এর কত পার্সেন্ট? 1% কোথায় আছে? এখানে যাচ্ছে। তাহলে আমরা এরকম বলতে পারি যে ফাইটি ইন্টু কত পার্সেন্ট বলো? 1% বলতে পারি কি না? টোটাল ফ্লাক্সের কত পার্সেন্ট? টোটাল ফ্লাক্সের কত পার্সেন্ট আসছে? 1% এখানে লিঙ্ক হয়েছে। বুঝতে পারি গেছে? শেষে বুঝতেছো না? বুঝে নি? তাহলে এখানে দেখো, চিহ্ন নিয়ে কোনো কথাবার্তা বললাম না, d/dt, তাই কিনা? তাহলে 1% মানে কত? 0.01। তাহলে 0.01 ফাইট এরকম লিখতে পারি কিনা? এটাই হচ্ছে আমার কি? ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে দেখো তো, এই 0.01 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনের চিহ্নের বাইরে আনা যায়। তাহলে কি বলতে পারি? 0.01 ইন্টু N2, আর এখানে কি থাকে? d/dt অফ, এখানে কি থাকে বলো? ফাইটি, তাই কিনা? এরকম বলতে পারি কিনা? বেশ ভালো কথা। তাহলে 0.01 N2 থাকলো, d/dt। এই ফাইটি ইকুয়াল টু কি লিখতে পারি বলো? ফাই এম সাইন ওমেগা টি লিখতে পারি কিনা? সমস্যা আছে কারণ? ফাইটি ইকুয়াল টু বলতে পারি কত বলো? ফাই এম সাইন ওমেগা টি। এখন এই ফাই এমটা কি বলো? কি কনস্ট্যান্ট কিনা? তাহলে কনস্ট্যান্ট কোথায় নিয়ে যাবে? বাইরে নিয়ে যাবে। তাহলে 0.01 ফাই এম ইন্টু কত বলো? N2 কী থাকে বলো? d/dt, আর এখানে কী থাকে বলো? সাইন ওমেগা টি, তাই কি না? তাহলে 0.01 ফাই এম N2, তাই কি না? এই সাইন ওমেগা টি করলে কী পাচ্ছি আমরা বলো? কস ওমেগা টি। সাইন করলে কস হবে, তাই কি না? কিন্তু কথা হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করছো কার রেসপেক্টে? টির রেসপেক্টে, কিন্তু এটা আসলে টি না, ওমেগা এক্সট্রা আছে। তাহলে ওমেগাটা কই চলে আসবে? বাইরে চলে আসবে। বুঝতে পারি গেছে? এই হচ্ছে তোমার সেই কি E2T। এটা হচ্ছে কার ইনডিউসড ভোল্টেজ বলো? সেকেন্ডারি, মানে এই কয়েলের কি ইনডিউসড ইএমএফ। বুঝতে পারি গেছে? এখন একটা কথা হচ্ছে যে ভাই আপনি সব কিছু দেখাচ্ছেন, ভালো কথা, বুঝতে পারলাম। ভাই একটা প্রশ্ন হচ্ছে যে এই ফ্লাক্সের ভেতর দিয়েও কিন্তু কি, সরি, এই কয়েলের ভেতর দিয়েও কিন্তু কি পাস হচ্ছে? ফ্লাক্স পাস করতেছে না? কথা কি বুঝছো নাকি বুঝো না? তার মানে এই কয়েলেও ভাই কি তৈরি হওয়ার কথা? ইনডিউসড ইএমএফ তৈরি হওয়ার কথা, তাই কি না? ইনডিউসড ইএমএফ হওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। প্রথমত কি দরকার? একটা কয়েল দরকার। দ্বিতীয়ত ফ্লাক্স লিঙ্কেজের দরকার, এবং ওই ফ্লাক্স হইতে হবে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ফ্লাক্স। তাহলে কি তৈরি হবে? ইনডিউসড ইএমএফ তৈরি হবে, মহানগরের মতো। বুঝতে পারছো? কয়টা জিনিস থাকা দরকার? দুইটা জিনিস থাকা দরকার। একটা হচ্ছে লিঙ্কেজ ফ্লাক্স উইথ, মানে লিঙ্কেজ উইথ টাইম ভ্যারিং ফ্লাক্স। লিঙ্কেজ করতে হবে কোন ধরনের ফ্লাক্স? টাইম ভ্যারিং ফ্লাক্স। আর কি দরকার? একটা কয়েল দরকার। তাহলে সে কী তৈরি হবে? ইনডিউসড ইএমএফ তৈরি হবে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই কয়েলে সাপ্লাই দিলাম, কি তৈরি করলো? ফ্লাক্স তৈরি করলো। এই ফ্লাক্স এইখানে গেল, এতে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। কিন্তু ওই যে সব ফ্লাক্স আছে, ওই সব ফ্লাক্সই কী করতেছে? এর ভিতর দিয়ে কী করতেছে বলো? পাস করতেছে না? তাহলে এতেও ভাই কী তৈরি হওয়ার কথা? এতেও ইএমএফ তৈরি হওয়ার কথা। কিন্তু নর্মালি আমাদের মাথায় সেট আপ হয়ে যায় এরকমভাবে যে ভাই আপনি এইখানে যদি ভোল্টেজ দিচ্ছেন, তাহলে ভাই এখানেও কি সেম পরিমাণ ভোল্টেজ আসবে? আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ আসবে, কোনো আমি এনে কোনো প্রকার ডাউট ফিল করতেছি না। কিন্তু এখানে তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, এখানে কি তৈরি হবে? ভোল্টেজ তৈরি হবে নাকি তৈরি হবে না বলো? তৈরি অবশ্যই হতে হবে। তাহলে সেইটাকে, এইখানে যে ভোল্টেজ তৈরি হবে সেটাকে আমরা বললাম কি বলো? E1T, তাই কি না? সেটা কত হবে? টার্ন সংখ্যা ইন্টু কত হবে বলো? d5 বাই কত? dt। বুঝতে পারা গেছে? এখন বলো এই ফাইটা কতটুকু হবে? এই ফাইটা কতটুকু হবে? এই সম্পূর্ণ ফাই হবে না, তাই কি না? এখানে যাচ্ছিল কত পার্সেন্ট? ফাইটির 1%। এই যে ফাইটির কত পার্সেন্ট? 1%। কিন্তু সে মনে করে যে আমেরিকাতে ঘুরে আসতেছে, আমেরিকাতে ঘুরো আর বাংলাদেশ দেশ দিয়ে ঘুরো, তার কোন জায়গা দিয়ে পাস করা লাগবে? ভেতর দিয়ে পাস করা লাগবে। তার মানে সব ফ্লাক্স যা প্রডিউস করতেছে সবাই কার বিরুদ্ধে পাস করবে? এর বিরুদ্ধে পাস করবে। তাহলে এটা কি হবে? একদম মোট ফ্লাক্স হবে না, এটা টোটাল ফ্লাক্স। বুঝতে পারা গেছে না? জানি এটা শিশির বুঝতে পারছো? না, কারণ কিন্তু এখানে 1%, 1% দেখালে ডি বাই কত হবে? ডিটি। আর এই ফাইটি ইকুয়াল টু কি বলতে পারি বলো? ফাই এম
সাইন কত বলো ওমেগা টি, বুঝতে পারা গেছে না যায় নাই? তাহলে এন অন থাকলো, ফাই এম থাকলো, একবারে লিখি ওমেগা থাকলো, আর কি থাকলো কস ওমেগা টি থাকলো, এখানে কত হবে ই অন টি, বুঝতে পারছেন নাকি বুঝেন না? এখন দেখেন তো, তাহলে এই গেল কার অ্যাপ্লিকেশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী আমরা এই কয়েলে ভোল্টেজ পাইলাম, ইনডিউস ভোল্টেজ পাইলাম, আবার যেহেতু ফ্লাক্স এখানেও লিঙ্ক করতেছে তাহলে আমরা কি এখানেও কি পেলাম ভোল্টেজ পেলাম, এটা হচ্ছে তার ইকুয়েশন, বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো ধরনের কোর বলো বা অন্য কোনো ম্যাটেরিয়াল না ইউজ করে আমরা এইখানে যে মানে এইখানে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছে তার 1% ভোল্টেজ এখানে কি হচ্ছে বলো ইনডিউস হচ্ছে। কেন ইনডিউস হচ্ছে? কারণ সম্পূর্ণ ফ্লাক্স কি এখানে যেতে পারতেছে না, কেবলমাত্র 1% ফ্লাক্স এখানে লিঙ্ক করতে পারতেছে। এই গেল তার কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দুই কয়েলেই ভোল্টেজ পেলাম। ভালো কথা খুব ভাই, আপনি এখন প্লাস মাইনাস নিয়ে কথাবার্তা বলেন, তাই কি না? কারণ কথা হচ্ছে যে এখন বলো, এখন কনফিউশন লাগতেছে না? যদি ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই এক প্রান্ত প্লাস আর এক প্রান্ত কী হবে। তাহলে ভাই আপনি এখানে ভোল্টেজ ইনডিউস করছেন, ঠিক আছে, তাহলে আপনার এখানে কোনো না কোনো চিহ্ন আপনার কী দিতে হবে, কোনো না এক প্রান্ত প্লাস দিতে হবে, এক প্রান্ত কী দিতে হবে ভাই। এখানে যদি ভোল্টেজ ইনডিউস হচ্ছে তাহলে এই প্রান্তে আপনি কী দেবেন, প্লাস দেবেন, আর এই প্রান্তে কী দেবেন, মানে দেবেন। এখন কোন প্রান্ত প্লাস আর কোন প্রান্ত মাইনাস হবে বলেন? না, ওই সমস্ত তাল ভানা বাদ দেন, আপনি বলেন এখানে কোন প্রান্ত প্লাস হবে, এখানে কোন প্রান্ত মাইনাস হবে। না, আপনি কীভাবে শিওর আছেন উপরের প্রান্ত প্লাস হবে? আপনি কীভাবে শিওর হবেন বলেন ওই উপরের প্রান্ত প্লাস আর নিচের প্রান্ত মাইনাস? লেন্স ল, হ্যাঁ লেন্স ল কী বলে বলেন? লেন্স ল কি ঢোকার প্রান্ত প্লাস আর বেরোনোর প্রান্ত মাইনাস এরকম বলে? তো সেগুলো তো বলতেই হবে যে ভাই লেন্স ল দিয়ে আমার আসলে, তাই কি না? বুঝতে পারছেন? তাহলে লেন্স ল একটা কথা বলে যে সবসময় লেন্স ল নিয়ে একটু দুই চার লাইন বলা যাক। এখন আমরা কী নিয়ে কথাবার্তা বলবো তাহলে? হ্যাঁ, এই প্রান্ত এই মানে এখন কথা হচ্ছে এই যে ভোল্টেজটা ইনডিউস করলাম আমরা, তাই না? তাহলে এই প্রান্ত প্লাস নাকি এখানে আমরা প্লাস মাইনাস দিই না? এই জায়গায় আমরা কী দিই বলো? প্লাস মাইনাস দিই, তাই কি না? তাহলে দেখা যাক দেখি তাহলে লেন্স ল কী বলে। লেন্স ল আমরা পড়াইছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ডিসি মোটরে, কিন্তু আপনারা ভুলে গেছেন। লেন্স ল বলে ইফেক্ট অপোজেস ইটস কজ, বুঝতে পারছেন? কথার কথা হচ্ছে ধরেন যে মানে শুনতে খারাপ শুনেলেও একটু, প্রথমে বাবা ছিল, তাই কি না, ফাদার, বুঝতে পারছেন? প্রথমে বাপ ছিল, বাবার থেকে কী তৈরি হলো বলো? ছেলে তৈরি হলো, সন তৈরি হলো, তাই কি না? তো বাবা প্রথম দিক কারে বড় করবে? সনকে বড় করবে, সনের সব ভরণ পোষণ দেবে। যখন ছেলে সামর্থ্যবান হয়ে যাবে তখন কাকে চালাবে? বাপ তাকে চালাবে, এরকম তো নাকি? ছেলে কাকে চালাবে? বাপকে চালাবে। তার মানে দেখো তো ফ্লোটা কি, মানে বাবা যখন সক্ষম ছিল তখন বাবা থেকে টাকা পয়সা কার দিকে যাচ্ছিল? ছেলের দিকে যাচ্ছিল। আর ছেলে যখন সমর্থ হয়ে গেল তখন ছেলের থেকে কার দিকে যাচ্ছে বলো? বাবার থেকে, সরি ছেলের থেকে বাবার দিকে টাকা পয়সা যাচ্ছে যখন ছেলের সামর্থ্য হইলো। ঠিক সেম ঘটনা এখানে ঘটবে। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বুঝেন। এতে যখন কোনো প্রকার ভোল্টেজ টোল্টেজ ছিল না, তাহলে এখান থেকে ফ্লাক্স কোন দিকে যাচ্ছিল? এদিকে যাচ্ছিল। অর্থাৎ এটা হচ্ছে ড্যাডি, হচ্ছে কি সন, পুত্র সন, তাই কি না? তাহলে টাকা পয়সা ফাদার থেকে যাচ্ছে কোথায়? ছেলের কাছে। যখন এ মোটামুটি সামর্থ্যবান হয়ে যাবে, এর বিরুদ্ধে ভোল্টেজ তৈরি হয়ে যাবে, এর বিরুদ্ধে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তখন এ কী করবে ভাই? এ উল্টা দিকে ফ্লাক্স দেওয়ার ট্রাই করবে, উল্টা দিকে ফ্লাক্স দেবে। বুঝতে পারা গেছে? তার মানে প্রথম দিকে ভালো করে বুঝো, প্রথম দিকে কি এখানে কোনো ভোল্টেজ ছিল? যতক্ষণ পর্যন্ত এখানে ফ্লাক্স লিঙ্ক হয়নি, এখানে কি ছিল? ফ্লাক্স তৈরি হলো, ফ্লাক্স তৈরি হলো, তাই না? সরি, এখানে ফ্লাক্স কাট হইলো, তাহলে কি তৈরি হলো? এখানে ভোল্টেজ তৈরি হলো। এই ভোল্টেজ তৈরি হওয়ার কারণে আমরা যদি এখানে কোনো প্রকার কোনো একটা কিছু দিয়ে মনে করো কি ফ্লো করার সুযোগ করে দিই, কারেন্ট ফ্লো করার কি করে দিই? সুযোগ করে দিই। কারণ আমরা তো জানি ফ্লাক্স প্রবাহিত হইতে গেলে অবশ্যই শুধু ভোল্টেজ থাকলে হবে না, কি ফ্লো করা লাগবে? কারেন্ট ফ্লো করা লাগবে। তাহলে আমি এই প্রান্ত খুলে রাখছিলাম, এই প্রান্ত কী করে রাখছিলাম? খুলে রাখছিলাম। তাহলে এখানে শুধু ভোল্টেজ প্রডিউস হবে, কিন্তু এখানে কিন্তু কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো না করলে ওটা দিকে ফ্লাক্সও কি করতে পারবে না? সে দিতে পারবে না। কথা কি বোঝা গেছে না? তাহলে এখন আমি মনে করো কোনো একটা কিছু লাগাই দিলাম যাতে ভোল্টেজ আসলো এখানে। এখন কি ফ্লো করবে বলে? কারেন্ট ফ্লো করবে। এমনভাবে কারেন্ট ফ্লো করবে যেন যাতে সে যার কারণে তৈরি হয়েছে তাকেই যেন সে কি করতে পারে বলো? অপোজ করতে পারে। কথা কি বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন। তাহলে এই ফ্লাক্স কোন দিকে আসতেছিল বলো? এই দিকে আসতেছিল না? তাহলে এমনভাবে এখানে ভোল্টেজ তৈরি হবে এবং এমনভাবে কারেন্ট ফ্লো করবে যাতে যে ফ্লাক্সের কারণে এই ভোল্টেজ তৈরি হয়েছে ওই ফ্লাক্সের অপোজিট দিকে যেন কি তৈরি করতে পারে? একটা ফ্লাক্স দিতে পারে যাতে সে অপোজ করতে পারে। সুতরাং এ ফ্লাক্স তৈরি করবে কোন দিকে বলেন? এই দিকে ফ্লাক্স দিয়ে থাকবে।
কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এদিকে থাকবে কোন দিকে, এ যাবে এইদিকে আর ও যাবে কোন দিকে, এইদিকে, বুঝতে পারছেন? তাহলে এই পোলারিটি আসলে ওইভাবে হবে, এই পোলারিটি আসলে ওইভাবে হবে, বুঝতে পারছেন? তাহলে এখন মনে করেন যে আপনার এইখানে ধরেন দিলেন মাইনাস, আর এখানে ধরেন দিলেন প্লাস, এই প্রান্ত মাইনাস দিলে আর এই প্রান্ত প্লাস দিলেন, কিন্তু এই প্রান্ত মাইনাস দিলে আর প্লাস দিলে ধরেন কথার কথা যে এই প্লাস থেকে মাইনাস দিয়ে কী ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু এইভাবে কারেন্ট ফ্লো করলে দেখা যাচ্ছে যে সে কী হচ্ছে না, অপোজ করতে পারতেছে না, ফ্লাক্স উল্টা দিকে কী করতে পারছে না, পাঠাইতে পারতেছে না, তাহলে এই প্রান্তর মাইনাস প্লাস হবে না, কথা কি বুঝছেন? তাহলে তখন কী হবে, এই প্রান্ত প্লাস হবে আর এই প্রান্ত কী হবে, মাইনাস হবে, এবং এই প্লাস মাইনাস কী হিসাবে হবে, এমনভাবে মানে যে প্রান্ত এমন মানে যে এমন একটা প্রান্ত প্লাস হবে আর এমন একটা প্রান্ত মাইনাস হবে, যাতে করে এইখানে যে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সটা যেন এই ভোল্টেজ উৎপন্নকারী ফ্লাক্সের অপোজিট হয়, অপোজ হয়, বুঝতে পারছেন? তাহলে ধরে নিলাম যে এই প্রান্ত প্লাস হবে আর এই প্রান্ত কী হবে বলেন, মাইনাস হবে। তাহলে এই যে পোলারিটি আমরা সিলেক্ট করলাম, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, এটা কি অনুসারে সিলেক্ট করলাম, লেন্স ল দিয়ে সেট করলাম, কারণ লেন্স ল কি বলে, ইফেক্ট অপোজিট ইজ কজ। তাহলে এমনভাবে পোলারিটি নির্ধারণ করো তাতে সে কী করে, এখানে আগত ফ্লাক্সগুলোকে সে কী করে, অপোজ করতে পারে, বুঝতে পারছেন নাকি বুঝে নাই? ঠিক আছে, তাহলে এই প্রান্তের পোলারিটি আমরা সেট করে দিতে পারলাম, ধরে নিলাম। আমি এখনো পর্যন্ত জানি না যে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, শিওর আমি কি শিওর না, কারণ আমি কয়েলের ওরিয়েন্টেশন জানি না, জানি কি এইখানে প্লাস আর মাইনাস দিলে এইদিকেই ফ্লাক্স হবে, এটা তোমার কে বললো? আমরা জাস্ট ধরে নিলাম যে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস হলে এইদিকে ফ্লাক্স দিবে, যেটা কি মানে আগত ফ্লাক্সের অপোজিট, বুঝতে পারেন স্যার? এবার আসো দেখো এইখানের ফ্লাক্সের কথা আমরা এইটা আমরা একটু বলতে পারি যে ভাই তাহলে এখানে কী তৈরি হবে বলো, ফ্লাক্স তৈরি হবে, এখানে কী তৈরি হবে, মানে সাপ্লাই দিলাম, ফ্লাক্স তৈরি হলো, এখানেও কি ইন্ডিউস ডিএমএফ অনুসারে মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী এতে কি ভোল্টেজ ইন্ডিউস হবে। এখন এই ভোল্টেজের পোলারিটি কী হবে, ঠিক সেম কথা, এখানে যেরকম ভোল্টেজের পোলারিটি দিয়েছিলাম এই কয়েলে আমরা ঠিক কী করবো, ঠিক সেম কয়েলের ভোল্টেজের পোলারিটি দেবো, এরকম যেন না হয় যে ভাই এই প্রান্ত প্লাস তাহলে আপনার এই প্রান্ত প্লাস হবে আর এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত কি মাইনাস হবে, এরকম কিন্তু না রে ভাই। এই ভোল্টেজের পোলারিটি সবসময় কে সেট করবে, লেন্স ল সেট করবে। ইন্ডিউস ডিএমএফ পোলারিটি সবসময় কে সেট করবে, লেন্স ল। এইখানে এরকম না যে এই প্রান্ত প্লাস তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস তাহলে এই প্রান্ত মাইনাস, বুঝতে পারা গেছে? এই পোলারিটি সেট করবে কে, আমাদের লেন্স ল হচ্ছে আমাদের সেই পোলারিটি সেট করবে। এইটার পোলারিটি থেকে কীভাবে হয় তাই না, এক হইতে পারে, মানে যেমন ধরো এখানে প্রথমে কী ছিল, প্রথমে ছিল আইটি, ভালো করে বুঝে, প্রথমে কী ছিল, কারেন্ট দিলাম, প্রথমে কারেন্ট সাপ্লাই দিলাম না, কারেন্ট দিলে এখানে কী তৈরি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে, ফাইটি তৈরি হলো, এই ফাইটি তৈরি হওয়ার কারণে এতে কী তৈরি হবে বলো, এখানে কী তৈরি, ভোল্টেজ তৈরি হবে, ইন্ডিউস ডিএমএফ পাবো আমরা, তাই কি না? আর এই ইন্ডিউস ডিএমএফের কারণে এই কয়েলে কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, আবার কারেন্ট ফ্লো করবে, ভোল্টেজের কারণে এখানে কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে এই দুজন হচ্ছে কী বলো, ইন্ডিউসড, এই দুজন হচ্ছে ইফেক্ট, এই দুজন হচ্ছে ইফেক্ট না, এর কারণে এরা সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে কজ, এই দুজন কী বলো, কজ, এই দুজন হচ্ছে কজ, আর এই দুজন হচ্ছে কী বলো, ইফেক্ট। তাহলে ইফেক্টের নেচার বা ইফেক্টের বিহেভিয়ার এমন হবে যেন কজগুলো সে কী করে অপোজ করে, তাই কি না? তাহলে হয় আমি ফ্লাক্সকে অপোজ করতে পারি, আর না হয় আমি কি অপোজ করবো, কারেন্টকে অপোজ করবো, সিম্পল হিসাব, যে কোনো একটা অপোজ করলেই হচ্ছে। আচ্ছা কি বুঝছো নাকি বুঝে না? এখানে অপোজ করতেছিল কারে, ফ্লাক্সকে অপোজ করতেছিল, কে অপোজ করতেছিল, ফ্লাক্সকে অপোজ করতেছিল। আর এখানে আমরা ফ্লাক্সকে দুজনই তো কস, আমার কসকে জাস্ট অপোজ করলেই হবে, কী করতে হবে, কসকে জাস্ট কসকে আমরা জাস্ট অপোজটা করতে পারলেই হচ্ছিল, বুঝতে পারা গেছে? তাহলে এখানে দেখো, তার মানে এই আইটির কারণে এখানে কী তৈরি হচ্ছে, এই যে ফ্লাক্স তৈরি হচ্ছে না, ফ্লাক্স তৈরি হলে কী তৈরি হবে, একটা ইন্ডিউস ডিএমএফ পাবো আমরা, এবং এই ইএমএফের পোলারিটি এমন হবে যেন সে হয় এই সৃষ্টিকারী কারেন্ট অথবা ফ্লাক্সকে সে কী করবে, অপোজ করবে। তার মানে বলতে পারি যে এই কারেন্টটা এদিক যাচ্ছিল, যার কারণে এইখানে যে ভোল্টেজ তৈরি হবে, এখানে যে ভোল্টেজ তৈরি হবে তার পোলারিটি এমন হবে যেন হয় এই কারেন্টকে সে কী করবে, অপোজ করবে, আর নয় সে কী করবে, ফ্লাক্সকে অপোজ করবে। তাহলে আমরা সহজ হিসাবে এখানে তো কারেন্ট দেখতে পাচ্ছি, তাহলে এই যে কারেন্টকে অপোজ করে দিই, এই যে কারেন্টকে অপোজ করে দিলাম, তাহলে উল্টা দিক কারেন্ট পাঠাবে। তো উল্টা দিক কারেন্ট পাঠাবে কখন বলো, এই প্রান্ত যখন প্লাস হবে আর এই প্রান্ত যখন কী হবে, মাইনাস হবে, তখন এই প্লাস প্রান্ত থেকে কারেন্ট কোন দিকে যাবে বলো, সেই মাইনাস প্রান্তের দিকে আসবে, এই যে উল্টা দিক কারেন্ট আসবে। কথা কি বুঝছো নাকি বুঝতে পারছি? কিন্তু এইখানে কারেন্ট অপোজ করতে পারেনি কেন, কারণ এখানে তো কারেন্ট ডিরেকশন পাচ্ছিলাম না, এখানে কারেন্ট ডিরেকশন পাচ্ছিলাম ফ্লাক্সের। তাহলে আমরা এইখানে কারেন্ট ফ্লো করায় উল্টা দিকে ফ্লাক্স দিলাম, যে কোনো একটা অপোজ করলেই হবে। ফ্লাক্সকেও তুমি অপোজ করতে পারো, আবার কি তুমি বলো কারেন্টকে অপোজ করতে পারো, যে কোনো একজনকে তুমি জাস্ট অপোজ করলেই হবে। আমার কথা কি বোঝা গেছে না? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন বলো ভাই, এখানে যদি আপনি প্লাস মাইনাস দেন, ভালো করে বুঝেন, এখানে যদি আপনি প্লাস মাইনাস দেন, আপনার এইখানে কি প্লাস মাইনাস দেওয়া লাগবে নাকি লাগবে না?
লাগবে নাকি লাগবে না বলেন? লাগবে না, বুঝতে পারছেন? লাগবে নাকি লাগবে না? লাগবে না। ওই যে মনে পড়ে ডিসি সার্কিটে আমরা ম্যাথ করেছিলাম, এই যে কি ছিল বলেন, কোন একটা প্রান্তের ভোল্টেজ ছিল -12, মনে পড়ে কিনা জানি না তোমাদের, -12, তাই কিনা? তাহলে যখন আমি এটাকে এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত প্লাস বলে দিলাম, তাই কিনা, তখন কি আর এই মাইনাস দেওয়া লাগবে? তখন শুধু মান নিয়ে কাজ করলেই হবে। এরকম কনসেপ্ট ছিল কিনা বলেন? আপনি ওই চিহ্নের ইফেক্ট যে কোনো এক জায়গায় দেখাবেন, বুঝতে পারছেন না? বুঝেন যে ওই চিহ্নের ইফেক্ট যে কোনো, আপনি যে এই প্রান্ত মাইনাস দিলেন সেটা কোন হিসাবে দিলেন? সেটা তো এই মাইনাস ভেবেই তুমি এখানে মাইনাস চিহ্ন লাগাইছো, তাহলে আবার কেন তুমি এখানে মাইনাস ভোল্ট নিবা, -12 ভোল্ট নিবা? কথা কি বুঝছেন নাকি বুঝেন? তাহলে এইখানে যে প্লাস মাইনাসগুলো হবে, এইখানে যে প্লাস মাইনাস হবে, সেগুলো আমি চিত্রে দেখাইছি, সুতরাং এখন আর এখানে দেখানোর দরকার নাই। কিন্তু যদি চিত্রে নাও দেখাতাম তাহলে অবশ্যই তোমার এখানে প্লাস মাইনাস হতো। প্রচুর কনফিউশন, জীবনে এত কনফিউশন মনে হয় না, বুঝতে পারছো? এটা নিয়ে তোমরা মনে করতেছো ভাই এটা দুধ ভাত, বুঝতে পারছেন? যখন এটা পড়ানো হয়, এটা এ নিয়ে কনফিউশনের শেষ না। একটু বড় হও আর একটু বড় হও, তখন দেখবা যে এইটা নিয়ে কী কনফিউশন মানুষের মনে। আরে ভাই তুমি এইখানে প্লাস মাইনাস দিছো, তাহলে এখানে প্লাস মাইনাস কেন দিবা? নাও কথা হচ্ছে আমরা এইখানেও দেওয়া লাগবে ভাই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী, বুঝতে পারছেন? বইতে করে কি, বইতে এরকম একটা বলে, এরকম বইতে করে কি E = -NdΦ/dt দেয়, বেশ ভালো কথা, ইংলিশ রাইটারের বইতে। এরপরে পরবর্তী যখন সূত্রগুলো অ্যাপ্লাই করে তখন আর এখানে প্লাস মাইনাস কিছু দেয় না, তখন বলা মানে মাথা বিগড়ে যায় যে ভাই আপনি এই জায়গায় বলেন মাইনাস দেওয়া লাগবে, অথচ এই জায়গায় কোনো চিহ্ন দেওয়া লাগবে না, কিন্তু পাশে যে একটা চিত্র দেওয়া আছে এটা আর খেয়াল করে না বলা। এই চিত্রে তোমার পোলারিটি কী করছে, দিয়ে দিছে, তাহলে এখানে পোলারিটি কি দরকার নেই, দেওয়ার দরকার নেই। সিম্পল হিসাব, বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, দেন এখন সোজা হিসাব। এবার আসেন, লাইটিংটা ডিস্টার্ব করতেছে প্রচুর আজকে। দেখেন এটা দেখেন, বুঝতে পারছেন নাকি? এখন এই যে ভোল্টেজটা আপনি দিচ্ছেন এটা কি, এই জায়গার ইনডিউসড ইএমএফ, এই জায়গার কি, আর এই জায়গার কি বলেন, ইনডিউসড ইএমএফ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন আপনি যেটা আমাকে বলতে পারেন যে ভাই দেখেন এইখানে আমরা একটা অ্যানালজি দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে যে ওকে নেন, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? নেন, বুঝছেন আপনারা? তাহলে এই E1T আর এখানে কি আছে, E2T আছে না? অর্থাৎ এখানকার নিউজ আর এখানকার নিউজ, এগুলো কি তাৎক্ষণিক মান না? এটাও কি মান? তাৎক্ষণিক মান। এটাও কি মান? তাৎক্ষণিক মান, তাই কি না? কিন্তু আমরা তো লাগবে সবসময় ডিল করি কি আরএমএস মান ডিল করি না? তাহলে আমরা এখান থেকে কার এর ইনডিউসড ইএমএফ এর আরএমএস মান বের করি, এর ইনডিউসড ইএমএফ মান আমরা কি বের করি বলো? তাহলে এটাকে বলি E1, তাই কি না? আরএমএস মান বের করতেছি, তাহলে আরএমএস মান বের করতে গেলে আমার কি এই সাইন কস নেওয়া লাগে? লাগে না, এগুলো তো শুধু ম্যাক্সিমাম বাই √2 দিলে হয়, তাই কি না? তাহলে n1 phi m ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি বলো? 2πf বলতে পারি কি না? পারি তো নাকি? ডিভাইড বাই কত হবে? √2। এবার আসেন দেখেন এখানে কি আছে, E2 ইকুয়াল টু এই 0.01 তো থাকবে, এটা তো ওই কনস্ট্যান্ট তো, ঠিক আছে? মানে এই 0.01 কেন আসতেছিল? মাত্র 1% ফ্লাক্স কি এখানে পৌঁছাচ্ছিল, তাই কি না? তাহলে এখানে কি থাকবে বলো? phi m n2 ওমেগা ইকুয়াল কি লিখতে পারি বলো? 2πf ডিভাইড বাই কত বলেন? √2। বুঝতে পেরেছেন? তাহলে একটু হিসাব করে দেখবেন, এই যে 2π/√2 এটাকে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে অ্যান্সার দাঁড়ায় 4.44। বুঝতে পারছেন? তাই কি না? এফ এন পারি কি না? এই এন কোন হন? এই টার্নে এইটা টার্ন নাম্বার, তাহলে E1। এই যে আপনার প্রুফ পাইছেন কিনা বলেন? পাইছেন প্রুফ। এটা কি ট্রান্সফরমারের ভোল্টেজ বের করার ফর্মুলা না? 4.44 φm fn। বুঝতে পারছেন? আর এইটার কেবলমাত্র কত পার্সেন্ট ফ্লাক্স আসছিল এখানে? 1%। তাহলে এইটা তো 0.01 তো এমনি আসবে। 0.01 কি জন্য আসতেছে বলতে পারেন? মানে কত পার্সেন্ট ফ্লাক্স এখানে আছে তার জন্য 0.01। এমনি কিন্তু ফর্মুলা কিন্তু 0.01 নাই, ভালো করে বুঝেন। ফর্মুলা কিন্তু এইটা, এখানে 0.1% ফ্লাক্স আছে, 1% ফ্লাক্স আসলে বোধহয় 0.01 আসছে। এখন বলেন এই যে 2π/√2 আপনি দেখে ক্যালকুলেট করেন তাহলে কত পাবেন বলেন? 4.44। কি বলতে পারি? φm fn2 বলতে পারি কিনা বলেন? বলতে পারি কিনা বলেন? পারি তো। এটা হচ্ছে কার আরএমএস? এটা হচ্ছে প্রাইমারি না, আমরা এখনো প্রাইমারি সেকেন্ডারি বলি নাই। এটা হচ্ছে এর আরএমএস, এটা হচ্ছে কি এর আরএমএস। 1 নাম্বার 2 নাম্বার, তাই কিনা? বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে ডিভাইড করে দিই, E1 ডিভাইডেড বাই কত বলেন? E2। E1 ডিভাইডেড বাই E2, তাহলে বলেন এই সবটুকু কি যাবে বলেন? কাটা যাবে না? কাটা যাবে কিনা বলেন? বুঝতে পারছেন নাকি বুঝেন না? কাটা যাবে না, শুধু কি থাকবে? n1 বাই কত থাকবে? n2। n1 ডিভাইডেড বাই কত বলেন?
N2 আর কি থাকবে বলেন 0.01 অবশ্যই বুঝতে পারছেন নাকি বোঝেন নাই তাহলে E1 ডিভাইডেড বাই কত বলেন E2 এই 0.01 কে বলা হয়ে থাকে N1 বাই N2 এইটাকে আমরা বলে থাকি কে বলে থাকি অনেক সময় কি বলে থাকি বলেন আগেই বলে থাকি আপনারা যা পড়ছেন তার সাথে মিলবে না এটাই স্বাভাবিক বুঝতে পারছেন আগের থেকে লাফালাফি করেন না মিলবে না এগুলো আপনারা যা পড়ে আসছেন এগুলোর সাথে মিলবে না কারণ আমি আপনাদের জায়গায় যাব কিন্তু ঘোরায় পেঁচে যাবো আর বুঝতে পারছেন আচ্ছা কথা হচ্ছে পৃথিবীর কোনো ট্রান্সফরমারেরই কের মান 1 হয় না কের মান কি হয় না 1 হয় না কের মান 1 হলে কি হইতো E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 এই যে কত পার্সেন্ট ফ্লাক্স যে সেকেন্ডারিতে যাচ্ছে সেই হিসাবটা কিন্তু আমরা করতে পারতেছি কিন্তু বইপত্র সরাসরি কি করে E1 বাই E2 ইকুয়াল টু কি N1 বাই কি N2 বুঝতে পারছেন আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কথাবার্তা বলতেছি যে ভাই তুমি যাই করো না কেন যেভাবেই তুমি কানেকশন দেও না কেন সম্পূর্ণ ফ্লাক্স আর কি করবে না এর ভিতরে কি আসবে না কিছু পার্সেন্ট পরিমাণ আসবে এখানে আসছিল 1% এর জন্য আসতেছিল 0.01 বুঝতে পারছেন তাহলে এই কে এর মান যদি কিনা কোনোভাবে 1 করতে পারি তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত ফর্মুলা চলে আসে E1 বাই E2 ইকুয়াল টু কি N1 বাই N2 এই ফর্মুলা আপনারা জীবনে কতবার অ্যাপ্লাই করছেন বুঝতে পারছেন নাকি বুঝেন নাই E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 কিন্তু এটা কখন ভ্যালিড যখন কে এর মান অন হবে এবং কে এর মান কখন অন হবে কে এর মান কখন অন হবে যখন প্রাইমারির সম্পূর্ণ ফ্লাক্স কোথায় লিংক হবে সেকেন্ডারিতে লিংক হবে তখনই কিনা কে এর মান অন হবে এবং তখনই তুমি লিখতে পারবে E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 বুঝতে পারছেন আপনার যদি বলে দেয় 10% ফ্লাক্স হচ্ছে প্রাইমারিতে সেকেন্ডারিতে ইনডিউসড হচ্ছে তাহলে আপনি আপনার ভোল্টেজ বের করেন বুঝতে পারছেন না বুঝলেন তাহলে E1 বাই E2 ওই পরিমাণ পার্সেন্টেজ ইনটু N1 বাই N2 বুঝতে পারছেন তাহলে আমরা যে বইপত্রে যে E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 লেখে ওরা ধরে নেয় যে ট্রান্সফরমারটা কি ভাই আইডিয়াল ট্রান্সফরমারটা কি বলেন আইডিয়াল যাতে সম্পূর্ণ ফ্লাক্স কোথায় যাচ্ছে এখানে যাচ্ছে তাই কি না এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো এটা তো বুঝতে পারছেন না বুঝলেন না আচ্ছা তার মানে একমাত্র আইডিয়াল ট্রান্সফার এই ফর্মুলা কখন লিখতে পারবো বলো যখন আইডিয়াল ট্রান্সফরমার লিখবো রোজারটা দাও তাহলে একমাত্র তখনই আমরা এরকম লিখতে পারবো যখন কি কোন ট্রান্সফরমার হবে এটা আইডিয়াল ট্রান্সফরমার হবে এর তখন আমরা লিখতে পারবো আচ্ছা বেশ ভালো কথা এখন ভাই আইডিয়াল ট্রান্সফরমার তো আসলে বানানো সম্ভব না আইডিয়াল কি বানানো সম্ভব আইডিয়াল ট্রান্সফরমার কখনই পাস তার মানে সুতরাং কে এর মানে 1 হওয়া সম্ভব না কিন্তু এই ফর্মুলা আমরা দেখা যাবে সব জায়গায় অ্যাপ্লাই করবো বুঝতে পারা গেছে সব জায়গায় কি অ্যাপ্লাই করা যাবে কোনো সমস্যা নেই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফরমারটাকে এমনভাবে ডিজাইন করা যাতে করে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স সেকেন্ডারি থেকে ইনডিউসড হয় তার জন্যই আমাদের উদ্দেশ্য সেটাই আমাদের উদ্দেশ্য যে আমরা আসলে প্রাইমারির সমস্ত ফ্লাক্স কোথায় কাট হবে সেকেন্ডারিতে যাতে কাট হয় এমনভাবে আমরা কি করব ডিজাইন করব তাহলে সেই ডিজাইনটা কীভাবে করা যায় এই তার এখন সেটা আমরা শিখবো আর কি বুঝতে পারছেন না বুঝলেন ইসলাম সাহেব সেই ডিজাইনটা আমরা শিখবো যে কীভাবে আসলে কী কাজ করলে সম্পূর্ণ ফ্লাক্স কোথায় যায় এখানে গিয়ে পৌঁছায় বুঝতে পারা গেছে তাহলে সেটার জন্য সেটা করার জন্য একটা কাজ করতে পারি আমরা যে এখন তুমি বলতে পারো কি ভাই ধরেন এটা হচ্ছে আপনার প্রাইমারি ধরেন এইগুলো আসলে বোঝানো ঠিক না দুটা কয়েল আসলে লাগে কিন্তু তারপরেও এখন এগুলো দিয়ে ছাড়া কোনো উপায় নেই বুঝতে পারছেন ধরো এইটা হচ্ছে আপনার প্রাইমারি থাক সমস্যা নেই ওটা তো কোনো ইম্প্যাক্ট পড়বে না তেমন একটা বুঝতে পারছেন নেন তাহলে এই যে এটা হচ্ছে কি আপনার ধরেন এখানে আছে প্রাইমারি কয়েল বুঝতে পারছেন কয়েলগুলো পাচাইছি কীভাবে কয়েলগুলো এইভাবে পাচাইছি বুঝতে পারছেন কয়েলগুলো আমরা এটার এইভাবে পাচাইছি বুঝতে পারা গেছে আর এইটার হচ্ছে ধরো এটা প্রাইমারি আর ধরো এটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল এই যে এটা দুইটা ধরো এই যে এরকম ধরো এই যে এইটা এরকম গোল গোল করে এভাবে পেঁচানো হয়েছে এইটারও দুইটা কয়েল পেঁচানো তাই কি না তাহলে এখান থেকে যদি আমরা সাপ্লাই দিই এখানে সাপ্লাই দিছি না এখানে সাপ্লাই দিলে এর চারিদিক কী তৈরি হয় বলো ফ্লাক্স তৈরি হবে প্রথম একভাবে মানে আমার টার্গেট কি আমি চাচ্ছি যে এইখানে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স যাতে কোথায় পৌঁছায় সেকেন্ডারিতে পৌঁছায় তাহলে আমি যেটা করতে পারি সেটাকে এটা দূরে রাখছি তাহলে দূরে রাখলে কি মোটামুটি কম ফ্লাক্স পৌঁছাবে দূরে রাখলে কি কম ফ্লাক্স পৌঁছাবে না কারণ দূর দিয়ে কম ফ্লাক্স যাওয়ার ট্রাই করবে কেন ট্রাই করবে কারণ দূর দিয়ে যদি যায় তাহলে সে কত পথ ট্রাভেল করা লাগবে অনেক পথ ট্রাভেল করা লাগবে আর অনেক পথ ট্রাভেল করা লাগে বাতাসের যে রিল্যাক্টেন্স তাহলে বেশি রিল্যাক্টেন্স তাকে কী করতে হবে ফেস করতে হবে ঠিক না তাহলে বেশি রিল্যাক্টেন্স ফেস করা লাগবে এই জন্য সে কী করবে মানে কাঁচ দিয়ে মোটামুটি ফ্লাক্সগুলো ফ্লো করার ট্রাই করবে তাই আমি এটাকে দূরে না রেখে একদম কাছে নিয়ে আসি এই যে একদম কাছে নিয়ে আসি তাহলে কি আগের থেকে ফ্লাক্স একটু কী হবে বেশি ইনডিউসড হবে কারণ আমরা তো জানি যে সে ফ্লাক্সগুলো দূরে যাওয়ার ট্রাই করে না ফ্লাক্স কি যত কাছাকাছি থেকে সে লুপ কাভার করতে পারে এর যে ফ্লাক্সের যে লুপ এই যত কাছে থেকে সে
এই লুপগুলো কী করতে পারে, সে কাভার করতে পারে, সে ট্রাই করে। তাহলে একভাবে হইতে পারে। কিন্তু কথা দেখো, তারপরেও কিন্তু তুমি না হয় বুঝলে যে ভাই এই দিকের ফ্লাক্সগুলো তুমি কী করতে পারতেছো, কাট করতে পারতেছে, কিন্তু ভাই এই দিকের ফ্লাক্সগুলো তো কাট করতে পারছে, এদিকের ফ্লাক্সগুলো লস রয়ে যাচ্ছে। তাহলে এমন একটা উপায়, তাহলে এটাও ভালো উপায় না। সেকেন্ড একটা উপায় বের করো। কী উপায়? যে আমরা এখানে বেশি পরিমাণ ফ্লাক্স কাট করাইতে পারি। আমরা একটা কাজ করতে পারি। কী কাজ? আমি এটাকে প্রাইমারিটাকে আমি সেকেন্ডারির ভেতর ঢোকাই দেবো। কথা কি বুঝছো নাকি বুঝে নেই? প্রাইমারি কয়েল পেঁচাচ্ছি, সেকেন্ডারি কয়েল আগে ঢুকাই দিব, তারপরে আমরা কি আগে সেকেন্ডারি কয়েল ঢুকাবো, তারপরে আমরা কী পেঁচাবো বলো, এইভাবে কয়েল পেঁচাবো। একটু বুঝতে পারতে কষ্ট হচ্ছে নাকি? বুঝতে পারছো নাকি বুঝে নেই? আগে দুইটা আলাদা ছিল, এবার কী করতেছি আমরা, সেকেন্ডারি কয়েল উপর দিকে কী করতেছি আমরা, সেকেন্ডারি কয়েলের উপর দিয়ে আমরা কী করতেছি, কয়েল পেঁচাচ্ছি, তাই কি না? তাহলে ভাই এবার তাহলে কী হলো বলো, এবার তাহলে মোটামুটি সবগুলো ফ্লাক্সই কি কাট করার সম্ভাবনা আছে। তারপরও সবগুলো ফ্লাক্স কাট করতে পারবে না। দেখি কেন? প্রাইমারি কোথায় আছে? মাঝখানে। আর বাইরে কি আছে বলো? সেকেন্ডারি, তাই তো নাকি? তাহলে এই যে প্রাইমারিটাকে, আর বাইরে কি আছে বলো? সেকেন্ডারি, তাই তো নাকি? আচ্ছা হ্যাঁ, তাই সেটাই করি। তাহলে ভেতরে আছে কি সেকেন্ডারি, আর বাইরে আছে কি প্রাইমারি। তাহলে প্রাইমারিতে সাপ্লাই দিই, তাহলে প্রাইমারি একদম এই দেখছিলাম না, এই যেখান থেকে এখান থেকে যে ফ্লাক্সগুলো বেরোয় সেখান থেকে একদম কি মাঝখান থেকে ফ্লাক্সগুলো কী হবে, বেরোবে না, তাই কি না? তাহলে এবারে আমি এখানে ভেতরে ঢুকাই দিই, তাহলে কী হবে, এই মাঝখান থেকে ফ্লাক্স বেরোবে, এই আমেরিকা দিয়ে ঘুরে আসুক আর বাংলাদেশ দিয়ে ঘুরে আসুক, যেখান দিয়ে ঘুরে আসুক তার কারেন্ট দিয়ে পাস করা লাগবে। এই সেকেন্ডারিকে ক্রস করে তো আবার কী করা লাগবে, পাস করা লাগবে। সেকেন্ডারি ক্রস করে পাস করা লাগবে। তাহলে সবগুলো ফ্লাক্স এখন কী করতে পারবে, কাট করতে পারবে, কিন্তু তাও কাট করতে পারবে না। কেন পারবে না? সবগুলো ফ্লাক্স কাট হবে না। এটা তো মনে হতে পারে কি এটা কি খুবই ভালো, তাই কি না? কিন্তু সব ফ্লাক্স কী হবে না, কাট হবে না। কেন হবে না এটা একটু বলি, তাই কি না? হবে কি সব ফ্লাক্স কাট হবে না, সব ফ্লাক্স কাট হবে না। কেন হবে না ভালো করে দেখো। কারণ এই তুমি যেহেতু এটাকে এর ভিতরে কী করতে পারছো, ঘোরাইতে পারতেছো, তাহলে নিশ্চয়ই প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কী আছে, ফাঁকা আছে, গ্যাপ আছে। যদি গ্যাপ না থাকে তাহলে তুমি কী করতে পারতা না, ঘোরাইতে পারতা না। যেহেতু তুমি ঘোরাইতে পারছো তাহলে অবশ্যই কী আছে, গ্যাপ আছে। তাহলে ওই যে মাঝখান দিয়ে বেরোবে, সে একটা পসিবিলিটি আছে কি, এই সেকেন্ডারি কি গা ঘেঁষে চলে যাওয়া। সেকেন্ডারি কি কি পসিবিলিটি আছে বলো, ঘা ঘেঁষে চলে যাওয়া। সেকেন্ডারি ভেতর দিয়ে তো আর কি করতে পারবে না, পাস করতে পারবে না। তার মানে কিছু ফ্লাক্স এই গ্যাপ দিয়ে চলে যাবে, আর ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স আমার কি প্রাইমারি সেকেন্ডারি ভেতর দিয়ে পাস করবে। তার মানে এইটা একটা বেটার মডেল আগের চেয়ে। এটার থেকে এইটা কি বেটার না, যে আগের থেকে এবার কি ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্স, সবচেয়ে মোটামুটি আগের চেয়ে বেশি পরিমাণ ফ্লাক্স কি সেকেন্ডারিকে কাট করে তারপরে যাবে। বুঝতে পারছো নাকি বুঝে নেই? এইবার তাহলে আমরা আমাদের শেপটা কীরকম পাইলাম দেখো, আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপটা পাইলাম। এই দুইটা কালকে দূরে না রেখে আমাদের যে ডিজায়ার্ড শেপ পাইলাম সেটা হচ্ছে এরকম, এই বাইরেরটা কি রাখবো, প্রাইমারি, তাই কি না? বাইরেরটা কি প্রাইমারি, আর এই ভেতরেরটা আমরা কি রাখবো, এখানে ভেতরে যেটা আমরা কি রাখবো, সেকেন্ডারি। তাহলে মোটামুটি দেখা যাবে কি, তাই না? এইবার মোটামুটি দেখা যাবে যে এই যে আমরা কয়েলগুলো পেঁচাচ্ছি, এটা হচ্ছে কি প্রাইমারি উইন্ডিং না? আমরা যদি মাঝখানে ঢুকে যাই তাহলে এই প্রাইমারি উইন্ডিং কী করবে বলো, এই এখান থেকে কী করবে, ফ্লাক্স তৈরি করবে না? ফ্লাক্স তৈরি করে সে কী করবে, এখান দিয়ে এরকমভাবে পাস করতে থাকবে। আর এবার ওই মাঝখানে আমরা কী পেঁচা দিলাম, মাঝখানে আমরা কী দিলাম, এসে সেকেন্ডারি উইন্ডিং দিলাম, এই মাঝখানে সেকেন্ডারি উইন্ডিং দিলাম। তাহলে সব মোটামুটি সবাই কী করবে, মোটামুটি সবাই সেকেন্ডারি উইন্ডিং কাট করবে। বলা যেতে পারে মোটামুটি 100% কাছাকাছি ফ্লাক্স কী হবে, এখানে 98% বা 95% ফ্লাক্স কী করবে, এর ভেতর দিয়ে কী করবে, এই যে এর ভেতর দিয়ে কী করতেছে বলে, এই যে ছোটো যে লুপগুলো আছে বা বড় লুপ যাই বলো না কেন, সবাই সেটা কার ভিতরে পাস করবে, সেকেন্ডারি ভিতর দিয়েই পাস করবে, তাই না? এটা একটা ওয়েটার মডেল হতে পারে। আচ্ছা কথা হচ্ছে কিন্তু এদের মধ্যে যে এয়ার গ্যাপ সেটা কী রাখতে হবে, মিনিমাম থেকে কী রাখতে হবে, মিনিমাম থেকে কী রাখতে হবে, মিনিমাম রাখতে হবে। যত কমাই পারো এয়ার গ্যাপ তত কী হবে, সবগুলো ফ্লাক্স কী হবে, সেকেন্ডারি ভিতর দিয়ে পাস করবে। সুতরাং আমরা কোনো প্রকার ফ্লাক্সের সব ফ্লাক্সই লিঙ্কেজ ফ্লাক্সে পরিণত হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। বুঝতে পারছি, লিকেজ ফ্লাক্সের পরিমাণ কী হবে, কমে যাবে। আচ্ছা বেশ ভালো কথা, বুঝতে পারলাম। কিন্তু এইটা একটা বেটার মডেল, এইটাই সবসময় করা হবে। কথা কি বুঝতে পারছো, যে প্রাইমারি আগে পেঁচানো হবে, দেন ভেতরে কথা কী ঢুকাই দেবো, সেকেন্ডারি। এইগুলো কিন্তু কিছু না, এগুলো জাস্ট দেখানো হয়, কিন্তু বাস্তবে আসলে কীভাবে পেঁচানো, আগে প্রাইমারি দেওয়া হয়, তারপরে কী দেওয়া হয়, ভেতরে কী দেওয়া হয়, সেকেন্ডারি দেওয়া হয়। বুঝতে পারা গেছে? এবার আসুন ভাই, আপনি তো কোরের কোনো কথাবার্তা বললেন না, বুঝতে পারছেন? আপনি কোরের কিন্তু কোনো কথাবার্তা বললেন না। আচ্ছা এই যে এয়ার গ্যাপ যেটা আছে,
এটা কি আছে বলো, এয়ার গ্যাপ আছে না? তাহলে এই এয়ার গ্যাপ থাকলেও আমি এমন একটা সিস্টেম করবো, আচ্ছা বাস্তবে কি এয়ার গ্যাপ জিরো করা সম্ভব? বাস্তবে কি জিরো, ঘোরাঘুরির কথা না, বাস্তবে কি এয়ার গ্যাপ জিরো করা সম্ভব? তোমার তো কয়েল পেঁচায় তারপর তুমি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি ঢুকাবা, তাহলে ঢুকাইতে গেলে তো অবশ্যই এয়ার গ্যাপ দরকার না, ঢুকবে না তো, কথা কি বুঝতে পারছি না? তাহলে মিনিমাম কিছু না কিছু এয়ার গ্যাপ থেকে যাবে। এখন আমরা এমন একটা সিস্টেম করতে হবে ভাই যাতে ওই গ্যাপের ভিতর দিয়ে আর কি না যায়, ফ্লাক্স না যায়। তাহলে কি উপায়? ঠিক আছে, তুমি এখন এইটাকে এর ভিতর দিয়ে একটা লোহার কোর ঢুকাই দাও। কি ঢুকাই দিছো? কোর ঢুকাই দিছে, এই যে কোর, লোহার কোর ঢুকাই দিছো। বুঝতে পারছো না? বুঝে নাই। এখন দেখো তো, ধরো এই যে এই জায়গাটুকু কি ফাঁকা, কথা বলে করে বুঝি, এই জায়গাটুকু কি ফাঁকা রাখছি, আর ভেতরে আমরা কি ঢুকাই দিছি বলে, এই যে কোর ঢুকাইছি, ভালো করে বুঝি, ভেতরে কি ঢুকাই দিছি? না না না, বুঝো, প্রাইমারি তো আছে, প্রাইমারি ফ্রেম প্রাইমারির কাছে, সেকেন্ডারিটা পেছানো হয়েছে কোরের উপর। কথা বুঝছো নাকি? বুঝেন? বুঝেন নাই? ধরেন এই যে এইটা হচ্ছে আপনার কোর, ধরেন এই যে এটা হচ্ছে কোর, দুই সাইড যেটা দেখতে পাচ্ছেন এই যে দণ্ড, এই যে এটা হচ্ছে ভেতরেরটা কি কোর, আর বাইরে হচ্ছে কি সেই সেকেন্ডারি, আর এই যে সে আপনার প্রাইমারি। আগে যত চিন্তা করতেছিলাম শুধু কয়েল ছিল, এই যে ভেতরে ডান্ডা ছিল না, এই যে ডান্ডা মানে কোর ছিল না। এবার আমি কি কোর সহ প্রাইমারি পাশে দিলাম, বুঝতে পারছেন? এইবার আমার গ্যারান্টি হচ্ছে ভাই এই গ্যাপ দিয়ে আর কোনো ফ্লাক্স যাবে না, আমার গ্যারান্টি। কেন যাবে না? কারণ গ্যাপে কি বাতাস, আর এখানে কি আছে আয়রন, তাহলে ফ্লাক্স সব থেকে একদম রিল্যাক্সে ফ্লো করবে কার ভিতর দিয়ে? আয়রনের ভিতর দিয়ে, কারণ আয়রনের পারমিয়াবিলিটি কি বেশি, কত ক্লাসে দেখতেছিলাম, বুঝতে পারছেন? তাহলে পারমিয়াবিলিটি কেন লাগবে বুঝতে পারছেন? নাকি আগেরগুলো হাও পাড়াইছে, আগেরগুলো লাগবে, বুঝতে পারছেন? তাহলে আয়রন আর কি ফ্লাক্স, দুই পথে যাওয়ার প্রবাবিলিটি আছে। এখন যাবে কোন পথ দিয়ে ফ্লাক্স? আয়রন দিয়ে যাবে। যদি আয়রন দিয়ে যায় তাহলে সব ফ্লাক্স কোন জায়গায় দিয়ে যাচ্ছে? এবার সেকেন্ডারি ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এইবার কি বলতে পারি, মোটামুটি 100%-এর কাছাকাছি ফ্লাক্স কি হবে, সেকেন্ডারি ভেতর দিয়ে ফ্লো করবে, আর গ্যাপ দিয়ে কি করবে না, ফ্লো করে মানে পাশ কাটায় চলে যেতে পারবে না। বুঝতে পারছেন নাকি? বুঝেন? ঠিক আছে নাকি? ঠিক আছে। এখন আপনি ভাই ভালো কথা বুঝলাম, আপনি ভেতরের জন্য কি করতে পারছেন, ভেতরেরটাকে আপনি ঠিক করে একটা কোড ঢুকাই দিচ্ছেন, কোড ঢুকানোর কারণে ওই গ্যাপের ভিতর দিয়ে ফ্লাক্স না গিয়ে ওই সেকেন্ডারির ভেতর দিয়ে কি চলে আসছে। বেশ ভালো কথা ভাই। আপনার বাইরে তো সেই ঘুরে ফিরে কি করতেছে, বাইরে তো সমস্ত ফ্লাক্স যখন বাইরে আসতেছে তখন তো ভাই কোন জায়গা দিয়ে, বাতাসের বিরুদ্ধে বেশি রিল্যাক্টেন্সের পথে কি করতেছে, ফ্লো করতেছে। তাহলে বাইরের জন্য আপনি কিছু একটা করেন, কি করবেন? বাইরের জন্য আপনি এরকম এই কোরটাকে এক্সটেন্ড করেন, এই যে কোর, ভেতরের যে কোর আছে না ওইটাকে বড় করে দেন, এই যে ওইটাকে বড় করে দেন, এই যে এটাকে বড় করে এভাবে দেন কোর। কি প্যাসেজ আছে মাথার মধ্যে? কি শিখাচ্ছেন ভাই আপনি? বাইরে ফ্লাক্স মানে কোর না দিলে সমস্যা আছে কি? অবশ্যই সমস্যা। দেখো আসার সময় হ্যাঁ লস হবে, কারণ আমি চাই কি, মানে ফ্লাক্সকেও কি করতে চাই, কম রিল্যাক্টেন্স পথে ফ্লো করাবো সব ফ্লাক্সকে, বুঝতে পারছেন? দেখেন ভালো করে, এইবার আরও গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো বাতাসের ভিতর এই গ্যাপ দিয়ে একটাও ফ্লাক্স এবার যাবে না, একটু ফ্লাক্স এখানে যাবে না। আগে প্রবাবিলিটি ছিল, কেন? কারণ এই ফ্লাক্স বাতাস দিয়ে ছিল, যেহেতু এখানে বাতাস আছে ওই বাতাস দিয়ে কি করবে, যাবে, হয়তো ম্যাক্সিমাম পরিমাণ কোরের ভিতরে যাবে। এবার করলাম কি, পুরো বড় একখান কোর লাগাই দিলাম, এই যেভাবে পুরো বড় একটা কোর আমরা লাগাই দিলাম। এবার কে বলো তো, যা ফ্লাক্স এখান থেকে তৈরি হবে সুন্দর করে কোরের ভিতর দেশে কার ভিতরে যাবে, এখান থেকে চলে যাবে। এই যে এইবার বলো তো বাতাসের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? নাই, সিম্পল হিসাব। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? তাহলে এই যে ঘটনাটা সেরকম, এটা কি সেকেন্ডারি, মানে এই যে কোর সেকেন্ডারি ওয়াইন্ডিং, দেন আছে কি প্রাইমারি। আমরা করলাম কি, এই কোরটাকে বেন্ড করে এইভাবে লাগাই দিলাম, তাহলে প্রাইমারি থেকে যা ফ্লাক্স তৈরি হবে সব এই কোরের ভিতর দেশে এখান দিয়ে যাবে। কারণ সহজ পথ আছে কারেন্টের মতো, কারণ কি সহজ পথে যায় না কঠিন পথে যায়, সহজ পথ, তাহলে সহজ পথে চলে আসবে, ফ্লাক্স এরকম সহজ পথে চলে আসবে। বুঝতে পারছেন? আর একটা প্রবলেম আছে, কি প্রবলেম? সব ফ্লাক্স যাবে, এখন তো আর এদিকে ফ্লাক্সই যাবে না, এদিকে যাবেই না। কেন যাবে না? সহজ পথ পেয়ে গেছে ফ্লো হওয়ার। আমার কথা হচ্ছে যে ফ্লাক্সকে কমপ্লিট লুপে ঘোরাইতে হবে, তুমি এদিক দিয়ে ঘোরাও আর এদিক দিয়ে ঘোরাও, সহজ পথ সব দিক দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন না? এখন কথা হচ্ছে ভাই, আপনি এরকম বাঁকা আয়রন কোন জায়গায় পাবেন? বাঁকা আয়রন তো আপনি পান না। বাঁকা আয়রন কোথায় পাবেন? লোহা, বাঁকানো লোহা কি অ্যাভেলেবল? দেখো তো এই যে এই তোমার এইটার দিকে তাকাও, স্টিল, এই স্টিলগুলোর দিকে তাকাও, দেখো তো স্টিল কোন জায়গায় বাঁকাইছে? স্টিলে কোনো বাঁক আছে না। বাঁকাইলে কি হয়, বাঁকানো যাবে না তা না, বাঁকাইলে কি হয়, বাঁকাইলে এর মেকানিক্যাল স্ট্রেংথ কমে যায়, মানে এর শক্তপোক্ত থাকতে পারে না আর কি। একটা রড সোজা অবস্থায় যেরকম হার্ডি, বাঁকানো অবস্থায় কিন্তু সেরকম হার্ডি থাকে না। বুঝতে পারছেন? তাহলে এখন করতে হবে এই ধরনের কৌড়া কি করা যাবে না, ব্যবহার করা যাবে না।
তো যেটা করানো হয় এরকম, তাহলে কোর তো আর কি ইউজ করা যাচ্ছে না, কোর হ্যাঁ থাক ওটা থাক, কোর আর কি বাঁকা কোর কি ইউজ করা যাচ্ছে না। তাহলে যেটা করানো হবে সেটা হচ্ছে পরবর্তী দেখবো এরকম কোর থাকবে আমাদের কাছে, এই যেরকম কোর থাকবে, এইগুলো আপনারা দেখছেন, বুঝছেন? দেখছেন কিনা বলেন সোহেন সাহেব? হ্যাঁ এগুলো আপনারা দেখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ তাই কি না? তাহলে এই যে তাই কি না, প্রথমে এই যে পুরাটুক কি বলেন, এইসব কি পুরাটুক কি কোর, এই যে পুরাটুক কি বলেন? কারণ আগেই বলে দিচ্ছি যে এরকম বাঁকানো কোর কি কয় না, আমাদের অ্যাভেলেবল না, তাই কি না? বুঝতে পারছেন নাকি? এই হচ্ছে কোর পেছাল, কোর আমরা বড় করলাম, তাই কি না? কারণ কোর হতে আমি আগেই বলছি চতুর্কোণা কোর হতে হবে, তাই কি না? তাহলে গোলাকার কোর হয় না কেন, বুঝতে পারছো? গোলাকার হয় না কেন? কারণ মেকানিক্যাল স্ট্রেংথ কি হয়, কমে যায়, তাই তো? তাহলে এখন এই যে এই কোডটাকে আমরা এইভাবে করে দিলাম, বুঝতে পারছেন? এইবার করা হবে কি, ভেতরে কি দেবো, সেকেন্ডারি নাকি প্রাইমারি? ভেতরে দেবো হচ্ছে সেকেন্ডারি। তাহলে এই ধরো এই যে এইভাবে পেঁচাচ্ছি, এই যে এটা হচ্ছে কি সেকেন্ডারি, সেকেন্ডারি, ঠিক আছে? এই সেকেন্ডারি তার এই যেখানে একটা এখানে একটা, তাই কি না? আর এর উপর দিয়েই আমরা কি পেঁচাবো বলো, প্রাইমারি। এই যে এর উপর দিয়ে কি পেঁচাবো, প্রাইমারি, মোটা করে, আরো মোটা করে পেঁচাবো। তাহলে প্রথমে এক লেয়ার হবে সেকেন্ডারি, তারপরে আবার লেয়ার হবে কি প্রাইমারি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে সেই প্রাইমারির এই সেই প্রাইমারি প্রান্ত আর এই সেই প্রাইমারি প্রান্ত, বুঝতে পারছেন? এইবার দেখেন আপনার একদম প্রায় 98% ফ্লাক্স আপনি এই সেকেন্ডারি ভিতর দিয়ে পাস করতে হবে। আপনি যখন এখানে প্রাইমারি প্লাস এখানে মাইনাস দিবেন তখন কি করে, ফ্লাক্সগুলো এভাবে যাওয়ার চেষ্টা করো না? তাহলে এবার বলেন এইখানে যখনই যাবে তখন কি সে এই দিকে যাওয়ার ট্রাই করবে, বাতাস দিয়ে যাওয়ার ট্রাই করবে? করবে না, কারণ বাতাসের রিল্যাকটেন্স কি বেশি। তাহলে সে কোন পথ দিয়ে যাবে, কোর দিয়ে যাবে। এই যে কোন দিক দিয়ে গেল, কোর দিয়ে গেল। কোর দিয়ে যখন এখানে আসবে তখন কি সে এদিকে যাওয়ার ট্রাই করবে? করবে না, কারণ সহজ পথ আছে, এদিক যাবে। সে কী করবে, এদিক যাবে, এদিক যাবে। যখন এদিকে যাবে তখন কি এই পথে চলে যাওয়ার ট্রাই করবে? করবে না, তখন সে এইদিকে পাস করবে। দেখেন তো সব ফ্লাক্স সেকেন্ডারি বিরুদ্ধে পাস করতেছে, অলমোস্ট বলতে পারো যে 98 থেকে 99% ফ্লাক্স সেকেন্ডারিতে কী হবে, লিঙ্ক হবে। সুতরাং কোনো ফ্লাক্স লস হবে না, কোনো ফ্লাক্স বেশি রিল্যাকটেন্সের পথে প্রবাহিত হবে না বা যাবে না। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এই জন্য বলা হয় যে এই কোর কেন ইউজ করা হচ্ছে না, কারণ আয়রন কোর সার্কুলার শেপের হয় না বা অ্যাভেলেবল না পৃথিবীতে কোথাও। বুঝতে পারছেন? সেটা কেমন শেপের, এরকম স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গুলার শেপে, রেক্ট্যাঙ্গুলার শেপে আর কি আনতে হয়। বুঝতে পারছেন নাকি বোঝেন? স্কোয়ার শেপের আনতে হবে। তাহলে এই ছিল ট্রান্সফরমারের মোটামুটি কনস্ট্রাকশন। বুঝতে পারছেন? প্রথমে ছিল হচ্ছে একই সাথে ট্রান্সফরমারের কীভাবে সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হয়, ট্রান্সফরমারের অপারেশন শিখলাম, ট্রান্সফরমারের কীভাবে বানানো হয়, কনস্ট্রাকশনও দেখলাম। কিন্তু ওই যে সেই তোমাদের ডিপ্লোমাতে যে সমস্ত কনস্ট্রাকশন ছিল, রিলে কী ছিল না, এই যে টিউব ফিউব কনস্ট্রাকশনের মনে করে যে 0.1% শেখা হয়েছে আর কি, ঠিক আছে? কনস্ট্রাকশন এখনও কত বাকি ট্রান্সফরমারের। আমাদের এই সেমিস্টার একটা কোর্সই আছে শুধু ট্রান্সফরমার ডিজাইনের উপর, একটা কোর্স শুধু ট্রান্সফরমার ডিজাইনের উপর, তাও হয় না আর কি সেই কোর্সে। বুঝতে পেরেছেন? তো ট্রান্সফরমার ডিজাইন অনেক বিস্তৃত, তারপরেও তোমাদের যতটুকু দেওয়া দরকার ততটুকু দিলাম। এই ছিল কনস্ট্রাকশন, আর এই হচ্ছে কি আপনাদের সেই অপারেশন। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্ত থাকবে। আর ফর্মুলা তাহলে সামারি টানলাম কি, আমরা E1/E2 প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ, অবশ্যই এটা আরএমএস, অন্য কিছু না, অবশ্যই কিন্তু কি ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। E1/E2 সমান আমরা কি বলতে পারি, N1/N2 আমরা বলতে পারবো তখনই যখন কখন কের মান হবে। কেমন কখন হবে, যখন 100% ফ্লাক্স প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ইনডিউসড হবে। আইডিয়াল। বুঝতে পারছেন? তার মানে আমরা যেগুলো পড়াশোনা করি সেগুলো কি সবই প্র্যাকটিক্যাল, কিন্তু তারপরে এই ফর্মুলা কি সব জায়গায় অ্যাপ্লাই করে। ধরে না এই যে এই সমস্ত কনস্ট্রাকশন দিয়ে টিয়ে মোটামুটি ফ্লাক্স ইনডিউসড পরিমাণ কি বাড়ায় আর হ্যাঁ, এটা গুণ হবে। বুঝতে পেরেছেন নাকি বুঝেন না? ঠিক আছে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ।